জয় বাবা ঠাকুর। দীপ্তি জয় বাবা ঠাকুর। কোথায় তুমি? দীপ্তি ছবি আসছে না, কেন আসছে না জানি না। ছবি তো আমার আছে। বুড়িমাকে পাইনি, বুড়িমাকে আজকে পেয়েছি। বুড়িমা প্রণাম, জয় গুরু। জয় গুরু। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর। আচ্ছা রাজীব দা। হ্যাঁ, শুরু করি আমরা তাহলে। আমি কতগুলো কথা বলবো যে ভক্তদের কাছ থেকে অনেক অনেক লেখা আমরা পাচ্ছি, তাদের শ্রদ্ধাঞ্জলি তারা জানিয়েছেন। আমরা খুবই উৎসাহিত, অনুপ্রাণিত। আপনারা সেটা পাঠাতে থাকুন। সচিদানন্দ সোসাইটি একটি প্রয়াস, আপনার আগেও আমরা জানিয়েছি যে এই আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে সামান্য সাহায্যের হাত এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তার জন্য আপনাদের কাছেও আমরা অনুরোধ রাখছি যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আমরা সবাই মিলে এক হয়ে আমরা সেই কাজটা সফল করতে পারি। আর গুরু পূর্ণিমার 5ই জুলাই এবার আমরা অনলাইনে সেটা পরিবেশন করব আপনাদের কাছে, এবং আপনাদের আশা করব সবাই যোগদান করবেন এবং এই প্রোগ্রামটি সুন্দরভাবে যাতে আমরা পরিবেশন করতে পারি, আপনারা আনন্দ পেতে পারেন, এবং সদ্গুরুর কৃপায় সব যেন সুষ্ঠুভাবে হয়, এটাই আমি বলতে চাই। ব্রিটিশ, now you can continue please. হ্যাঁ, জয় গুরু। থ্যাংক ইউ রাজীব দা। কারা জয়েন করেছে আজকে এটা দিয়ে শুরু করি। দুজন আছেন, দীপক পত্রনবীশ, রীতা পত্রনবীশ, আবিরা ঘোষ, অমলাভ দত্ত, অম্লান, অনিন্দিতা সামন্ত, আশিস কুমার দত্ত, অতসিদি, বিশ্বজিৎ পুরো নাম যে লিখলে সুবিধা হয়, বোধিসত্ত্ব পুরো নাম লিখো। ফোনে কেউ আছেন, চৈতালি দত্ত, চম্পা, চিন্ময়ী মণ্ডল, দিলীপ চক্রবর্তী, ইন্দিরা শীল, ইন্দ্রাণী মান্না, ঝুমকি রাজদেরকার, কনক দাস, কাঞ্চন কুমার নন্দী, কান্তাপ্রিয়া দত্ত, মানস সামন্ত, মনিল লতা খামারু, মৌমিতা সামন্ত, মুক্তি বসাক, নমিতা সরকার, পীযূষ চক্রবর্তী, প্রসেনজিৎ চন্দ্র লাহিড়ী, আর.সি. শাস্ত্রী, রাজীব রাজদেরকার, রমা রায়চৌধুরী, রনিতা মুখার্জি, রীনা ভট্টাচার্য, রুমা সামন্ত, রূপা মুখার্জি, সৈকত ভট্টাচার্য, সমীর একটু পুরো নামটা দিলে সুবিধা হয়, সমীর কান্তি কর, সমীর কুমার চক্রবর্তী, সঞ্জীব রাজদেরকার, সংযুক্তা বোস, বুড়িমা আছেন আজকে আমাদের সঙ্গে, ওনার সঙ্গে সায়ক মান্না, সায়রী বসু, সৌম্যজিৎ লাহিড়ী, সুখদেব শতপথী, সুভাষ খামারু, সুবীর কর পুরকায়স্থ, সুদর্শন চক্রবর্তী, সুদেষ্ণা মিত্র, সুজাতা চক্রবর্তী, সুকান্ত রায়চৌধুরী, সমিতা দাস। সমিতা দি বোধহয় জয়েন করলেন প্রথম আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। উনি 2008 সালে লীলাময় প্রজ্ঞান পুরুষের ওনার বাবা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার আছে, আমি জাস্ট বলে ফেললাম একটু। খুব আনন্দ পাচ্ছি আমরা আপনি আসেন। সুনেত্র চক্রবর্তী, সুস্মিতা দিও আছেন, সুস্মিতা দিও, সুস্মিতা দাস, সুস্মিতা ভট্টাচার্য, স্বপ্না ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, তপতি চৌধুরী, তপতি গুহ, উর্মি ভট্টাচার্য। 66 জন আমরা আছি। সৈকত, আমি একটু অনুরোধ করব বাবা ঠাকুরের একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নমো, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নমো। ওম হরি ওম, হরি ওম, ওম 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 হরি ওম।
हरि ओम नमो नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण सुंदरम सुंदरम सत्यम सुंदरम 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 सत्यम सुंदरम मधुरम 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 मनोहर मधुरम 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 मनोहर नमो नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण आत्माराम प्राणाराम स्वसंवेद्य स्वानुभव देव स्वयं आत्माराम प्राणाराम स्वसंवेद्य स्वानुभव देव स्वयं ईश्वर आत्मा ब्रह्म सनातन शाश्वत अच्युत ईश्वर आत्मा ब्रह्म सनातन शाश्वत अच्युत सच्चिदानंद घन श्रीपति मंगल मूर्ति भूमा सुख अनुपम श्रीपति मंगल मूर्ति भूमा सुख अनुपम नमो नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण नमो नारायण नमो नारायण नमो नमो ओम हरि ओम 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 नमो नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण जय बाबा ठाकुर জয় বাবা ঠাকুর প্রণাম। আমরা এখন বাবা ঠাকুরের স্বকণ্ঠে গীত একটি ভজন শুনবো। মম মন মন্দিরে কে গো তুমি
কে গো তুমি বাজাও বাঁশি দিবানিশি ও বিরাম ও গো দরবেশি মম মন মন্দিরে কে গো তুমি কে গো তুমি বাজাও বাঁশি দিবানিশি ও বিরাম ও গো দরবেশি মম মন মন্দিরে কে গো তুমি কে গো তুমি বাজাও বাঁশি সে সুরের মাঝে কি জাদু আছে মনে হলে তার স্মৃতি হই উদাসী সে সুরের মাঝে কি জাদু আছে মনে হলে তার স্মৃতি হই উদাসী মম মন মন্দিরে কে গো তুমি কে গো তুমি বাজাও বাঁশি শয়নে স্বপনে সদা জাগে মনে মধুর সে সুরে স্মৃতিরাশি শয়নে স্বপনে সদা জাগে মনে মধুর সে সুরে স্মৃতিরাশি কে গো তুমি বাঁশির সুরে টানো মোরে কে গো তুমি বাঁশির সুরে টানো মোরে ভালো যদি বেশে থাকো দেখা দাও আসি ভালো যদি বেশে থাকো দেখা দাও আসি মম মন মন্দিরে কে গো তুমি কে গো তুমি বাজাও বাঁশি মম মন মন্দিরে কে গো তুমি কে গো তুমি বাজাও বাঁশি সাথে সাথে থাকো সদা তবু নাহি পাই দেখা সাথে সাথে থাকো সদা তবু নাহি পাই দেখা জানো তুমি মোর চিত্ত তব অভিলাষী জানো তুমি সবই মোর চিত্ত তব অভিলাষী সাথে সাথে থাকো সদা তবু নাহি পাই দেখা জানো তুমি সবই মোর চিত্ত তব অভিলাষী তব দেখায় জীবনে পাবো আমি কেমনে তব দেখায় জীবনে পাবো আমি কেমনে শুধাই তোমায় গো গোপন হৃদয় বাসী শুধাই তোমায় গো গোপন হৃদয় বাসী মম মন মন্দিরে কে গো তুমি বাজাও বাঁশি কে গো তুমি বাজাও বাঁশি কে গো তুমি বাজাও বাঁশি বাজাও বাঁশি।
মনে হচ্ছিল আরো একবার শুনতে পারি। আহ, অনুষ্ঠানে সম্ভব নয়, কিন্তু আমরা যদি নিজেরা চাই, নিজেরা নিশ্চয়ই আবার শুনবো। কয়েকটি অনুষ্ঠান ধরে আমাদের বাবা ঠাকুরের ভাষণ ঠিক করে শোনা হচ্ছিল না, অল্প করে শোনা হচ্ছিল, অনেক প্রশ্ন জমে গেছিল। আজকে একটু ভাষণ শুনবো, আর মাঝে কোনো পাঠ থাকবে না। খুব কম লোকের মধ্যেই সত্যগুণের কিছু প্রকাশ পাওয়া যায়, তাও খুব দৃঢ়ভাবে নয়, ব্যাপকভাবে নয়। যাদের পাওয়া যায় তারা লক্ষণীয়, তাদের মধ্যে প্রকাশ পায় দয়া, মায়া, অপরকে মান দেওয়া, শ্রদ্ধা করা, তার ভক্তি বিশ্বাসের মাত্রা অনেক বেশি, তার অন্তর অনেকটা শান্ত, ধীর স্থির এবং বিরুদ্ধ অবস্থা মোকাবিলা করতে সহজেই পারে, অভিভূত হয় না, বিব্রত বোধ করে না, অপরের কে সাহায্য করার সুযোগ পেলে সাহায্য করে, তার হৃদয়টা অনেক নরম, গরম নয়, অভিমানী কম, অহংকার কম, দম্ভ কম, অভিমান কম, কোনো গর্ব অনুভব করে না, ভালো কাজ করেও প্রশংসা নেয় না, অপরকে প্রশংসা করে নিজে প্রশংসা নেয় না, কেউ প্রশংসা করলে সে খুব সংকুচিত হয় এবং খুব মানে নিজেকে গুটিয়ে নিতে চায়। এগুলো সত্যগুণের বৈশিষ্ট্য। কিন্তু এই গুণ এর প্রকাশ হলেই কিন্তু সব হলো না। এর ঊর্ধ্বে যেতে হলে, এই গুণকেও ছাপিয়ে যেতে হলে তাকে আরও বেশি অন্তর্মুখী হতে হয়। শুদ্ধ সত্যগুণ কিন্তু এই সমভাবকে সবসময় পোষণ করে। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, মান অপমান, তারপরে জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ, এগুলোকে সে খুব সহজে সংযম করতে পারে, অপরে পারে না। কিন্তু এদের সংস্পর্শে থেকেও কিন্তু অনেকের হয় না, সেও দেখা গেছে। তাহলে আমাদের সত্যগুণকে বাড়াবার জন্যে যদি কর্ম না হয়, তাহলে সংসারে অঘটন এবং সংসারের নিম্নগতিটা খুব বেশি হবে। বর্তমান যুগে যা দেখা যায়, সংসারেতে নিম্নগতি অর্থাৎ তমরজগুণের প্রাধান্য অধিকাংশ মানুষের মধ্যে, সত্যগুণের প্রাধান্য কম। শুদ্ধ সত্যগুণের প্রশ্ন তো ওঠেই না। যদি কারো ভিতর হয়, কে তাকে চিনবে? তমগুণী মনে করবে তার মতো সব, রজগুণী মনে করে তার মতো সব, সত্যগুণী অনেকটা তার মতোই ভাবে, কিন্তু শুদ্ধ সত্যগুণী কারো মতো করে ভাবে না। সে, তার ভাবনা স্বতন্ত্র, সে কিন্তু সম্পূর্ণ নিজ বোধের, নিজের বিচারে চলে, কারো বিচার কারোই সে কিন্তু ফলো করে না। এখন যেই জন্যে সাধুসন্তদের সঙ্গ করেও অনেকে উপকৃত হয় না। অবশ্য সাধুসন্তদের মধ্যে কোন গুণ প্রাধান্য কার বেশি, সেটা সবাই বুঝতেও পারে না। এখন সংসারী মানুষকে নিয়ে সবচেয়ে প্রশ্ন উঠছে বেশি, তার কারণ সংসারী মানুষের মধ্যে বৈচিত্র্যটা বেশি, তমরজগুণের প্রাধান্যটা বেশি। তাদের এই স্বভাব প্রকৃতির থেকে ঊর্ধ্বে উঠাতে গেলে, অর্থাৎ মার্জিত করতে গেলে যে সমস্ত জিনিসের দরকার, সেইগুলি প্রবর্তন করে দিয়ে যান যুগে যে বিশেষ বিশেষ অধিকারী পুরুষ। কিন্তু তাও খুব বেশি কার্যকরী হয় না, অল্প কিছু লোকের মধ্যে সেটা কাজ করে, বাকি লোকেরা কিন্তু ফাঁকি দিয়েই চলে। এখন 24 ঘন্টা সময়ের মধ্যে মানুষ তার জীবিকা অর্জনের জন্য যা প্রয়োজন,
সে করেও কিন্তু সে যথেষ্ট সময় তার থাকে যেই সময়টাকে সে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে, কিন্তু সে তা করে না। তার কারণ তার তমগুণ প্রাধান্য থাকাতে তার কর্ম হচ্ছে ঢিলা, হচ্ছে হবে, হচ্ছে হবে, হচ্ছে হচ্ছে হবে হবে, হবে কাল, হবে পরশু, একদিন তো হবেই হবে, আর না হয় না হবে, কী আর করা যাবে। এই হচ্ছে তমগুণী লোকের ভাব। রজগুণী লোক চেষ্টা করে, পারে না, আফসোস করে, ক্ষেপে যায়, বিরক্ত হয়, অভিমান করে, আবার চেষ্টা করে, এইভাবেই তার চলতে থাকে। যদি কোনো কর্মেতে কৃতকার্য হয়, সফল হয়, তাহলে তার অভিমান আরও বাড়ে, আর যদি বিফল হয় তাহলে তার ক্রোধ বাড়ে। দুদিকে কিন্তু তার রজগুণীর কতগুলি বিকার প্রকাশ পাবেই। সত্যগুণী বিফলে আফসোস করে না, সে নিজেকে সামলিয়ে নিয়ে চেষ্টা করতে থাকে এবং জয় পরাজয়টাকে সমান বোধে নেবার চেষ্টা করে, মান অপমানকে সমান বোধে নেবার চেষ্টা করে। এক পক্ষ সে নেয় না। তমরজগুণী কিন্তু এক পক্ষ নেবে, তার পছন্দ মতো পক্ষ, যেটা কালকে বলা হয়েছিল। প্রসঙ্গগুলি খুবই টাফ, এত সূক্ষ্ম বিষয় যে ওই একদিন দুদিন শুনলেই যে একেবারে সব হয়ে যাবে। এই বিজ্ঞানটি সম্পূর্ণ স্বতন্ত্র, এটা অন্তঃকরণের বিজ্ঞান। আমাদের বাইরের বিজ্ঞান বা বাইরের কর্ম, বাইরের জ্ঞানের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। মানুষ চেষ্টা করে, ভুল করে, কতগুলো চেষ্টা ভুল করে করে, কতগুলো চেষ্টা হয়তো ঠিক মতো করতে গিয়ে পুরোটা পারে না। তার কারণ তার নিজেরই অন্তরায় সে নিজেই সৃষ্টি হয়। যখন সেটা কিছুটা তার দখলে আসে, সেই সময় যে তাকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ সত্যগুণ যখন প্রধান হয়, তখন যদি সে পরিশ্রম না করে, তাহলে তমরজগুণকে বসে আনা যায় না। তমগুণ যখন প্রধান, তখন সে কিছুই করতে পারবে না, রজগুণের সময়ও পারবে না। সত্যগুণ যখন প্রধান, এটা নিজের মধ্যে নিজেকে স্টাডি করতে হয়, তবে সে এগোতে পারে। এখন ধর্মজগতে প্রবেশ করতে গেলে তারও কতগুলি বিশেষ প্রক্রিয়া আছে। খালি ডেড অ্যাকশন কতগুলি প্রক্রিয়া করলে উপকার হবে না। ক্রিয়াকলাপের থেকেও একটা জ্ঞান হয়, কিন্তু সেই জ্ঞানটা খুব সীমিত। এখন ক্রিয়াকলাপ তো বেঁচে থাকতে গেলে মানুষকে কিছু করতেই হবে, কিন্তু কী উদ্দেশ্যে কর্ম করা হচ্ছে, কেন কর্ম করা হচ্ছে, কার জন্য কর্ম করা হচ্ছে, এই প্রশ্নগুলি নিজের মধ্যে নিজেকে করতে হয়। যে আমি কর্মটা কার জন্য করছি, দেহের জন্যে না, ইন্দ্রিয় প্রাণের জন্যে না, পারিপার্শ্বিকতার জন্যে বা না অপর কারোর জন্যে। কিন্তু মুখে আমরা বলি ওই ঈশ্বরের জন্যই তো কাজ করছি আমি। এগুলো কিন্তু খুব ফাঁকিবাড়ি কথা। এটা ধরা পড়ে কাদের কাছে? যারা সত্যগুণ এবং শুদ্ধ সত্যগুণে পৌঁছেছে, তারা বোঝে মানুষের কোন কথাটার সঙ্গে কোন কাজের মিল নেই। বেশিরভাগ মানুষই কিন্তু যে কর্মটা করে, সে কর্মের সঙ্গে তার কথা আচরণে মিল থাকে না, এবং আচরণের সঙ্গে কথা এবং কর্মে মিল থাকে না। কথার সঙ্গে আচরণ আর নিজের ব্যবহারের মিল থাকে না। এই যে তিনটা কথা বলা হলো, বাক্য, মন আর ব্যবহার, যদিও বাক্যটা ব্যবহারের মধ্যেই পড়ে, কিন্তু বাক্যের একটা স্বতন্ত্র গতি আছে। আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করি, আচরণ করি, তারও একটা সক্রিয়তা আছে। আর চিন্তার জগৎ তো একটা আছেই প্রত্যেকের। আমরা যা চিন্তা করি সেটা সবসময় প্রকাশ করি না, আর যেটা প্রকাশ করি সেটার সঙ্গে আমাদের আচরণের যদি মিল না থাকে,
তাহলে পরে কতগুলো প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন এই সমস্ত কারণে অনেকে অনেক রকম বিচার করে আমাদের জীবনযাপন সম্বন্ধে কতগুলি কোড বানিয়ে যান, যেটাকে বলা হয় নৈতিক মানকে নীতি সঙ্গে যুক্ত করে জীবনের যে দৈনন্দিন চর্চা সেটাকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে গেছেন। তার কারণ আমাদের সামগ্রিক উন্নতির জন্যে, অর্থাৎ দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, অর্থাৎ বহির্প্রকৃতি এবং অন্তর্প্রকৃতির মধ্যে সামঞ্জস্যপূর্ণ বিকাশ ও প্রকাশের জন্যে, সামঞ্জস্যপূর্ণ বিকাশ ও প্রকাশের জন্যে যে জিনিস একান্ত দরকার সেটা হচ্ছে ইথিক্যাল অ্যান্ড মরাল কতগুলি কোড, নীতিগত কতগুলি মান, যা বাদ দিলে আমাদের কর্ম, আচরণ, ব্যবহার এগুলি কোনোদিনই শুদ্ধ হবে না। আবার সেইগুলি করতে যেও কিন্তু আমরা আবার একটা চক্রের মধ্যে পড়ি, মনে করি ওইটাই বুঝি সত্য। আর যারা করে তারা মনে করলে আমরাই একমাত্র মানে যোগ্য আর সবই অযোগ্য। অর্থাৎ অভিমান আর অহংকারের কিন্তু সীমা বহুদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্যগুণের প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞানের যে মহিমা উপলব্ধি হয় না। জ্ঞান বলতে গেলে আমরা বুদ্ধিভিত্তিকই সাধারণত সবাই মনে করে, কিন্তু না, বুদ্ধি প্রকৃতিজাত বলে প্রকৃতির অধীন, সেইখানে আত্মা বা জ্ঞানের যে প্রতিফলন হয় সেই প্রতিফলনের জ্যোতিতেই বুদ্ধি সত্যগুণ এর প্রাধান্যে সে ওই জ্ঞানের কিছুটা প্রকাশকে ধারণ করতে পারে। কাজেই বুদ্ধির মধ্যে রিফ্লেক্টেড হয় সেলফ নলেজ, এবং বুদ্ধি সেই নলেজের কিছুটা আভাস রাখতে পারে বলে যার যেরকম রাখার যোগ্যতা সে সেইভাবে তার ভিতরে এই অনুভূতি খেলে। কিন্তু এই বুদ্ধিকে মার্জিত করতে পারলে এই বুদ্ধির মধ্যেই আত্মার প্রতিফলন হতে পারে। সেই বুদ্ধিকে মার্জিত করা খুব কঠিন হলো অসম্ভব নয়। আমাদের আধ্যাত্মবিদ্যা, ধর্মবিজ্ঞান, আত্মবিজ্ঞান সেই বিষয়তে প্রচুর বিধান দিয়েছে, কিন্তু সেই বিধানগুলি যথার্থ মানা না হলে তার ফল পাওয়া যায় না। অনেকেই ধর্মশাস্ত্র একটু পড়ে মনে করলো ওই তো ধর্মের মধ্যে এই লেখা আছে, বুদ্ধি দিয়ে সে একটা কনক্লুশন করে নিল, সিদ্ধান্ত করে নিল, মন্তব্য করল। বেশিরভাগ লোকই ঠিক তাই, মানে এই কিছু শুনে কিছু পড়ে তারা একটা কনক্লুশন করে ফেলে যে এইটাই। এটা হচ্ছে বুদ্ধির দোষ। বুদ্ধি একদেশদর্শী, বুদ্ধি কখনো সামগ্রিকভাবে সব কিছুকে মানতে বা গ্রহণ করতে পারে না। এই যে এককভাবে অংশটাকে সে গ্রহণ করে, তার ফলে সমগ্রতার ধারণা বা বোধ তার হয় না, সে কিন্তু সেটাও বোঝে না। কাজেই বুদ্ধিমান যারা, তারা নিজেরা মনে করে আমরাই শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট। কিন্তু বুদ্ধির যে সীমা সেটা হচ্ছে রূপ নাম পর্যন্ত, তার উপরে বুদ্ধি যেতে পারে না। এখন রূপ নামের অতীত যে সত্য সে তো গুণাতীত, রূপ নাম তো গুণের অধীন। কাজেই 3 গুণের অতীত যাওয়ার কথা হচ্ছে আধ্যাত্মবিদ্যার নির্দেশ। গুণাতীত ভব, তুমি শুদ্ধ সত্য গুণের অধিকারী হও। সাধারণ মানুষ বলে তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক, তুমি সুখী হও ইত্যাদি ইত্যাদি আশীর্বাদ করে, কিন্তু সাধন জগতে তারা বলে না, গুণাতীত ভব, নিস্ত্রৈগুণ্য ভব, ভবাতীত ভব, দ্বন্দ্বাতীত ভব, স্বাস্থ্য ভব। আসলে সুস্থতাটা আসবে স্বাস্থ্য, স্ববোধে
সুস্থটা আসবে স্বাস্থ্য হলে, অর্থাৎ স্ববোধে প্রতিষ্ঠিত হলে হবে সুস্থ। তার আগে সব অসুস্থ, প্রতি মুহূর্তে অসুস্থ হচ্ছে সে। মাথার থেকে পা পর্যন্ত হচ্ছে বিকারে ভরা জগৎ সংসার, জাস্ট লাইক এ ডাস্টবিন। এখানে মন মাছির মতো ভ্যান ভ্যান করে রাত দিন। এই সংসারটা হচ্ছে একটা ডাস্টবিন। কাদের কাছে? জ্ঞানীদের কাছে। জ্ঞানীরা এখানে দেখতে পাচ্ছে মানুষ এই কী করছে, সে কীভাবে তমরজগুণের মধ্যে জড়িয়ে বসে আছে। তাকে প্রেরণা দিয়ে, উপদেশ দিয়ে বোঝাতে গেলে খেপে ওঠে। উপদেশ হিমুর খানাং প্রকোপায় ন শান্ত। মূর্খকে উপদেশ দিতে গেলে মূর্খ খেপে যায়, উপদেশ নেয় না তারা। কিন্তু এই মূর্খদের গতি কি করে হবে সেই প্রসঙ্গে বলা হচ্ছে, তাদের গতি প্রকৃতি ধীরে 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 তৈরি করবে বহু জন্মের মধ্যে দিয়ে। কীরকম? উপমাটা খুব সুন্দর। যেমন পাহাড়ের উপরের থেকে অ্যাভালেন্স হয়, অর্থাৎ বরফের চাক গলে বিরাট বিরাট বরফের চাক গড়িয়ে পড়তে থাকে নিচের দিকে, তাতে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সব নিচের দিকে নেমে আসে গড়াতে গড়াতে। শেষে এসে যখন কিনা বেলাভূমিতে পড়ে, অর্থাৎ নদীর বেডের মধ্যে, সাগরের বেডে এসে পড়ে, গড়াতে গড়াতে মসৃণ হয়ে আসে। একটা ডিটোল, মেশিনও অত ফাইন ডিটোল হয় না। এটা হচ্ছে প্রকৃতির মাধ্যমে যেটা রিফাইনমেন্ট হয়। আর যন্ত্রের মাধ্যমে মানুষ যেটা করে তা কিন্তু কিছুক্ষণ থেকে যায়। তাহলে আমাদের অন্তরের সেই যে সূক্ষ্ম বিকাশ প্রকৃতির মাধ্যমে যদি হতে যায়, তাহলে পরে প্রকৃতির কত দিনে সেটা হবে কোনো নিশ্চয়তা নেই, উপায়ও নেই। কিন্তু নির্দেশ সেখানে একটা বলা আছে, উপায় নেই বলা চলে না। বলছে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা চর্চা করলে সেটা সম্ভব হয়। অভ্যাসও থাকবে, বৈরাগ্যও থাকবে। সেই অভ্যাসটা থাকবে আবার একজন অভিজ্ঞ লোকের অধীনে, নিজের খেয়াল খুশি মতো না। কেন? বৈরাগ্য তাহলে তো আসবে না সংসারে, নিজের থেকে বৈরাগ্য কারিয়ে আসবে না। বড় জোর বাইরের ঘর থেকে, ভিতরের ঘরের থেকে বাইরের ঘর, বাইরের ঘর থেকে ভিতরের ঘর টানলে পাড়াটা একটু ঘুরে আসলো, বাস ফিরে গেল, এই বৈরাগ্য। নো, বৈরাগ্য মানে আমার বলতে গেলে যে ভাবটা আমাদের ভিতরে আছে এটাকে পরিহার করা, এর বৈরাগ্য। কিন্তু সেই বৈরাগ্য তো একদিনে হবার নয়। একটা ছোট শিশু সবেমাত্র জন্মালো, তার প্রকাশ বিকাশ কীভাবে ক্রম ধরেও তৈরি হয়, একটা বীজের থেকে গাছ ফুল ফল কিভাবে হয়, সেরকম একটা জীবনের মধ্যে জ্ঞান ফল তৈরি হতে তাকে অনেকগুলো জনম, অনেকগুলো দেহ পাল্টিয়ে তাকে আসতে হবে, অনেক বিরুদ্ধ অবস্থার সঙ্গে মোকাবিলা করে, কত জনম কত দুঃখ ভোগ করে তাকে আসতে হয়। সেগুলি হিসাব দিলে কিন্তু মানুষ একেবারে অসাড় হয়ে যাবে। এত কষ্ট আমাকে পেতে হবে। কিন্তু এক মুহূর্তে যে ব্রহ্মজ্ঞান হয়, সেই ব্রহ্মজ্ঞান নেবার মতো তার যোগ্যতা তো তৈরি হয়নি, দিলেও তো সে নিতে পারবে না। তার স্বাদ আছে এতখানি, সাধ্য নাই, সাধ্য বাড়াতে হবে। তো সাধ্য বাড়াতে গেলে তাকে কতখানি পরিশ্রম করতে হবে, কর্মকাণ্ডকে বেশ করতেই হবে ঠিকই, কিন্তু কতখানি, কিভাবে, সেই কর্মের বিজ্ঞান মহাপুরুষরা যেটুক ধরিয়ে দিয়ে যান তার বাইরে নয়। কিন্তু সেই কাজই বা কয়জনে ঠিক মতো সুস্থভাবে করতে পারে? সেখানে তার নিজের ব্যক্তিগত যে চিন্তা, স্বাদ, আহ্লাদ, সেইটি এসে তাকে ঘিরে ধরে। এই প্রসঙ্গে অনেকে অনেক রকম প্রশ্ন করে। সংসারী মানুষরা একসময় খুব প্রশ্ন করত, তো তাদের যা বলা হতো শুনে টুনে অনেকেই শেষে আর দেখছে যে
তাদের মন গড়া কথাকে তোয়াজ করে না, তাদের বলে না, আমি তো তোমাদের সার্টিফিকেট দিতে আসিনি, তোমাদের সার্টিফিকেট যে দেওয়া সে দেবে, আমি যা করছি যদি সেটা ফলো করতে পারো করো, নাহলে করো না। সূর্য আলো দিয়ে যাচ্ছে, কিন্তু কারোর জন্য বেশি কম সে কোথাও দিচ্ছে না, যে যেরকম প্রয়োজন সেরকমই সেই আলোটাকে ব্যবহার করছে। কিন্তু প্রত্যেকের জীবনে ফলাফলের দিকে দেখতে গেলে দেখি আমরা সবার সমান না। কাজে একই কর্ম বহুজন যখন করছে, বহু রকম তার ফল সৃষ্টি হচ্ছে, একরকম না। তো এই জন্যই সংসারটা খুব গোলকধাঁধার মতো। কিন্তু এই থেকে তো বেরিয়ে আসার রাস্তা ওই একটাই, নিজেকে জানে যে সর্বদুঃখ অতিক্রম করেছে সে। আমি কে, কে আমার, এই বোধ হয়নি যার, মুক্তি নাই তার। আর মুক্তি হচ্ছে সমস্ত বিকারের ঊর্ধ্বে, যেখানে গুণের কোনো ক্রিয়া নাই, দেহে ইন্দ্রিয় সেখানে একটা যন্ত্রবোধ চলে, কর্তৃত্ব সেখানে নেই। আমরা বলি আমরা কর্ম করি, চিন্তা করি, ভাবনা করি, কিন্তু জ্ঞানী বলে না, আমরা কিছু করি না, আমরা কিছু করতে পারি না। কেননা জ্ঞানী বলে কর্তৃত্বটা হচ্ছে প্রকৃতির, কর্তৃত্ব আত্মার নয়। আত্মা কখনো কর্তা হয় না, কিন্তু জীব মাত্রই জানে আমি কর্তা। এই আমিটা তো অহংকার। অহংকার হচ্ছে প্রকৃতিজাত। প্রকৃতি ক্রিয়তে কর্মাণি সর্বস্ব না অহং। আমি কোনো কর্ম করতে পারি না, কারণ আমিটা হচ্ছে শুদ্ধ জ্ঞানস্বরূপ, আর অহংকারটা হচ্ছে তমরজগুণ যুক্ত জ্ঞানাভাস, সে হচ্ছে জীব। কাজেই জীবত্ব যদি কিনা অতিক্রম করতে হয়, তাহলে আমাকে জ্ঞানাভাসের চর্চা করলে চলবে না, আমাকে জ্ঞান স্বরূপের চর্চা করতে হবে। জ্ঞান স্বরূপ আর জ্ঞানাভাস কিন্তু অনেক তফাৎ। এ প্রসঙ্গে কিছু কথা আগে বলা হয়েছে। আজকের প্রসঙ্গ হচ্ছে শ্যামল, অর্থাৎ যাহা চিরসবুজ, প্রাণবন্ত, জীবন্ত, মৃতপ্রায় নয়, দুর্বল নয়, নিস্তেজ নয়। এই কথাগুলোর যে তাৎপর্য সেটা যাতে ভিতরে খেলে, তার জন্যই কিন্তু কথাগুলো বলা হচ্ছে। কাউকে ছোট বড় করে নয়, প্রত্যেকের ভিতরেই এই কথাগুলোর যে তাৎপর্য সেটা দরকার। তার কারণ আমাদের জীবত্ব অতিক্রম করতে হবে, জীবদশাকে সেরিয়ে আমাদের শিব ভাবেতে, শিববোধে প্রতিষ্ঠিত হবে। শিব শব্দের অর্থ হচ্ছে অখণ্ড চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সত্যস্বরূপ। এগুলো আমরা ব্যবহার করি কথাগুলি, কিন্তু অর্থবোধগুলো মাথায় খেলে না। অর্থবোধ না হলে কিন্তু আমাদের বিকার কাটবে না। কাজেই মন দিয়ে যখন আমরা নামরূপের চিন্তা ভাবনা করতে পারি রাত দিন, তো এই মন দিয়ে নামরূপের অতীতকেও চিন্তা ভাবনা করতে পারি, তাহলে দুটার তফাৎ কি বোঝা যাবে। ঠিক একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা সূক্ষ্মতর, একটা সূক্ষ্মতম। আমরা যদি সূক্ষ্মতমের চিন্তা করি, তাহলে সূক্ষ্মতর, সূক্ষ্ম, স্থূলটা আপনিই সরে যাবে। তো কো হম, আমি কে, কুত আয়াত, কোথাও তো এসেছি, কিং মম, আমার কি আছে, কস্য হম, আমি কার। এর জবাবটা আমরা কোথায় পাব? আমরা তো জবাব তৈরি করে রেখেছি নামরূপের সঙ্গে যুক্ত রেখে। জ্ঞানীর কাছে গেলে জ্ঞানী পরিচয়টা কি বলে? কেবল অখণ্ড বোধ হম, আনন্দ হম নিরন্তর। আমি অহং দেব, কেবল অখণ্ড বোধ স্বরূপ, আনন্দ স্বরূপ।
আর কোনো পরিচয় আমার নেই। তো অখণ্ড বোধ আর আনন্দ, এই যে পরিচয়টা, এইটা মনে রাখতে গেলে আমাকে নিশ্চয়ই এই কথাটা স্মরণ রাখতে হবে। শরণম শরণম নিত্য শরণম ভজন করে, কিন্তু ভাবনা করে না। তার কারণ বোধটাকে আমরা যেইভাবে তাকে ব্যবহার করব, সেইভাবে সে রূপ নেবে। এটি হচ্ছে বোধের একটা বৈশিষ্ট্য। কিন্তু যে ভাবের সঙ্গে যুক্ত হোক, সেই ভাবের রূপ নিলেও কিন্তু বোধ তার স্বরূপতা হারায় না। বোধ যেরকম ছিল ঠিক সেরকমই থাকে। এই যে আনন্দ ঘন শ্যাম দিয়ে কথাটা বলা হলো, তু মেরে জীবন কে জীবন প্রাণারাম, मेरे प्रीतम सबको ओर में तू ही आत्माराम, मेरे प्रीतम तू ही सबको ओर में, तो सবার হৃদয়েতে তুই হি আত্মারাম, তুমি আত্মারাম। আত্মারামের কাজটা কি? সাক্ষী চৈতন্য, মিশ্র চৈতন্য না। সবার হৃদয়েতে তুমি সাক্ষী চৈতন্য রূপে বিরাজমান, কর্তা রূপেও না, ভোক্তা রূপেও না। সাক্ষী কোনো দিকেই কিন্তু অভিভূত হবে না, তাহলে সাক্ষী ভাব থাকে না। কাজেই মেরে প্রীতম তুই আমার, তুমি আমার সবচেয়ে প্রিয়তম। কেন? তোমার মতো প্রিয় বস্তু আমার আর কিচ্ছু নেই। গানের মধ্যে প্রিয়তমোত্তম বলে দেওয়া হয়েছে। মাথায় মানুষের না ঢুকলে তো এগুলো কোনো কাজ দেবে না। কেন প্রিয়তম বলা হয়েছে? প্রিয়তম কথা সবাই ব্যবহার করে, কিন্তু প্রিয়তমোত্তমের অর্থটা কি দাঁড়াচ্ছে? যে তার থেকে আর প্রিয়তম কোনো বস্তু নাই। তাহলে সে দাঁড়াচ্ছে আত্মারূপে, প্রীতম রূপে। তো মেরে প্রীতম তু सबको ओर में, সবার হৃদয়েতে তুই আত্মারাম। কাজে আত্মা হলে তো কেবল বোধস্বরূপ, আনন্দ স্বরূপ হতেই হবে তাকে। সেই জন্যে আনন্দ ঘন শ্যাম, শ্যাম মানে আত্মা। আমি কোনো মতবাদের কথায় আসছি না, তত্ত্বের দিক দিয়ে আমি কথাগুলো বলছি। তত্ত্ব ডাজ নট কম্প্রোমাইজ উইথ এনি থিওরি, থিসিস অর ডক্ট্রিন, but is the essence of all of them. সবার হৃদয়তে যে আছে, কিন্তু কারোর সঙ্গে তার কোনো বিরোধ নেই, দ্বন্দ্ব নেই। কেননা সে সবল, শ্যামল, সবল। দুর্বল, দ্বন্দ্ব হলে দুর্বল হয়ে যাবে। তার তো কারো প্রতিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, বিপক্ষ নাই। এখন আনন্দ দিয়ে কথাটা বলা হওয়ার কারণ, নিরানন্দে কোনো প্রশ্নই আসে না। অখণ্ড হলেই আনন্দ। সবসময় অখণ্ড না হলে শুদ্ধ ভাব হয় না, খণ্ডতে শুদ্ধ নাই। অখণ্ড আনন্দ হম কেবল বোধ হম নিরন্তর। কেবল বোধ শব্দ, কেবল শব্দের অর্থ হচ্ছে অনলি, অ্যাবসলিউট। সেখানে কোনো বিকল্প নাই। আমির পরিচয়টা হচ্ছে knowledge absolute and bliss absolute. I am not individual, আমি জীব নই। শিব শব্দের অর্থও কিন্তু অ্যাবসলিউট। সেই জন্য গানের মধ্যে দিয়ে বলে দেওয়া হয়েছে, নহি জীব আমি কভু, নহি গুণবদ্ধ, শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি, নিত্যপূর্ণ সদাশিব। নিত্যপূর্ণ সদাশিব, সদাশিব মানে অ্যাবসলিউট, ইটার্নালি অ্যাবসলিউট। অদ্বয় ব্রহ্ম আত্মা আমি, ঈশ্বর অক্ষর ভূমা অখণ্ড, সচ্চিদানন্দ ঘন আমি, শতসিদ্ধ পরম তত্ত্ব। আমি হচ্ছে পরম তত্ত্ব। আমি অমুক চন্দ্র অমুক, কোনো অ্যাডজেক্টিভ সেখানে চলবে না। আকাশসম নির্মল আমি, নিষ্ক্রিয়, নির্বিকল্প। আকাশ কোনো ক্রিয়া নাই, নিষ্ক্রিয়। আকাশসম নির্মল, নিষ্ক্রিয়, নিরলম্ব।
আমার কোনো অবলম্বন নাই, সাপোর্ট দরকার হয় না। নির্বিকার ও নিরাকারও নিত্য পূর্ণ। নির্বিকার, বিকার নাই, নিরাকার, কোনো আকার নাই, নির্বিকল্প, কর্তৃত্ব ভোক্তৃত্ব শূন্য, ভাবাতীত, দ্বন্দ্বাতীত, প্রশান্ত অমৃত আমি, শাশ্বত অচ্যুত। এই কথাগুলোকে নিয়ে যদি আমি একটা একটা করে বলতে আরম্ভ করি, সারা রাত চলে যাবে। কিন্তু সেটু গ্রহণ করবার মতো মন তৈরি না থাকলে কেউই থাকবে না। এটা তো একদিনে হয়নি ঠিক, কিন্তু যখন হয়েছে তখন কি অনুভব করেছি যে না হওয়াটা স্বপ্ন, হওয়াটা স্বপ্ন নয়। যাদের হচ্ছে না তারা স্বপ্ন দেখছে, জাগতিক, কাল্পনিক, তার কত স্বাদ, সেগুলোকে পূরণের স্বপ্ন, যেগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের স্বপ্ন ইত্যাদি সোয়েন্স। কিন্তু শুদ্ধ আমির মধ্যে এগুলো কোথায়? সেই জন্যে বলা হয়েছে প্রশান্ত অমৃত, শাশ্বত অচ্যুত, নাহি মোর জন্ম মৃত্যু, নাহি মোর উদয়স্ত। আসা যাওয়া নাই। নাহি মোর জন্ম মৃত্যু, নাহি উদয়স্ত, ক্ষয় বৃদ্ধি বিবর্জিত, গতাগতি রহিত। এই যে কথাগুলি নির্দেশ করছে যে আমি মধ্যে এগুলো কিছু নেই, জন্ম মৃত্যু নাই। না হং জাতৌ ন প্রবৃদ্ধৌ ন নষ্ট, দেহ সুক্তা প্রাকৃতা সর্বধর্মা। আমি জাতই নেই, আমার কোনো বৃদ্ধি নেই। না হং জাতৌ ন প্রবৃদ্ধ ন নষ্ট, আমার কোনো ক্ষয়ক্ষতি নাশ নেই। দেহ সুক্তা প্রাকৃতা সর্বধর্মা, এগুলো দেহের ধর্ম। আমি তো দেহ নই, দেহের জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, ক্ষয় আছে, নাশ আছে। আমি কিন্তু সাক্ষী মাত্র। এই সাক্ষী আমি যে, সে শুধু বোধ মাত্র। সেইখানে দেহস্য উক্তা প্রাকৃতা সর্বধর্মা, এই দেহের ধর্মগুলি হচ্ছে প্রকৃতির ধর্ম। কর্তৃত্ব দিয়ে যে প্রকৃতি চলে সেই ধর্ম, চিন্ময়ের আত্মার ধর্ম নয়। অহংকারের ধর্ম, অহংকার প্রকৃতি জাত, আত্মার কিন্তু কোনো অহংকার নাই। সেই জন্য বলছে আমি দেহাতীত, দেহ অন্যস্তাৎ ন মে দেহ, জন্ম মৃত্যু জরা ব্যাধি কাশাদির। অর্থাৎ আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছু নেই, এগুলো আমাতে আরোপিত হয়েছে, কল্পিত হয়েছে মনের দ্বারা। সেই কল্পনার ভোগ মন ভোগ করছে, আমি কিন্তু সাক্ষীরূপে দেখছি। কাজেই দেহ অন্যস্তাৎ নমে জন্ম মৃত্যু জরা ব্যাধি কাশাদি লয়, শব্দাদি বিষয় অসঙ্গ, অর্থাৎ শব্দের সঙ্গে আমার কোনো সম্বন্ধই নেই। আমি কোন আমির কথা বলছি ভালো করে মন দিয়ে শুনতে হবে বারবার। আমাদের মধ্যে দুইটা আমি আছে। একটা আমি কর্তৃত্ব ভোক্তৃত্ব নিয়ে দেশ সঙ্গে জড়িয়ে আছে, তারই যত মান অভিমান, দম্ভ দর্প গর্ব, দুঃখ কষ্ট ভাবনা চিন্তা সব। আর একটা বসে শুধু দেখছে, আনটাচড, তার কিছুই স্পর্শ করছে না। কিন্তু কি আশ্চর্য, আসল আমিটার পরিচয়টা এই নকল আমি কিছুতেই পেতে দিচ্ছে না। অহংকার মানুষকে তার আত্মস্বরূপের পরিচয় দিচ্ছে না। কত রকমে তাকে ঘুরিয়ে ফিরিয়ে ওই নামরূপের মধ্যে জুড়ে রেখেছে। এইটি হচ্ছে প্রকৃতির কাজ। প্রকৃতি এই কাজগুলো করছে, আর সেই প্রকৃতিজাত অহংকার আমি আমার দিয়ে ধার করা আমিকে ব্যবহার করছে আর ডিগবাজি খাচ্ছে।
যেই আমি কর্তাই হতে পারে না, সেই আমি কর্তা সেজে বাহাদুরি করতে গিয়ে ডিগবাজি খাচ্ছে। সে যে কী করে সে নিজেও ভুলে যায়, নিজের কুকর্মের কথা সে মনে রাখে না। যখন কুকর্মের ফল ভোগ করতে হয় তখন সে খেপে যায়, কেন আমি এটা ভোগ করবো? তোমার অর্জিত জিনিস তোমাকে ভোগ করতেই হবে। যা কিছু দুঃখ ভোগ আমাদের করতে সেটা আমরা অর্জন করি বলে আমাদেরই কর্মফল জমা থাকে, সেটা আমাদের ভোগ করতেই হবে। আমি যদি কর্মফল আমার শূন্য থাকে তাহলে আমি কী ভোগ করতে হবে? কর্মফল শূন্য হয় কী করে? ওই যে গানের মধ্যে ভজনে বলে দেওয়া হয়েছে, গুরু এবার কৃপা করে তোমার অঙ্ক শেখাও মনে। তোমার সেই অঙ্কটা শেখাও যেই অঙ্কটা শিখলে বিয়োগের ফল আর বিয়োগ হয় না, গুণের ফলও গুণ হয় না, ভাগের ফলও কিছু থাকে না। সেই অঙ্কটা তো আমার জানা নেই, তুমি আমাকে শিখিয়ে দাও। তুমি আমাকে সেই সাংখ্য তত্ত্ব শিখিয়ে দাও, জ্ঞানের তত্ত্বটা শিখিয়ে দাও, যেই তত্ত্ব শিখলে আমার এই তথ্যর পথ্যের পিছনে রাত দিন মেহনত করতে হয় না। তুমি গুণের ঘরে থেকেও কর্ম করেও কী করে গুণাতীতের প্রতিষ্ঠিত থাকো সেইটা আমাকে শেখাও। তুমি দ্বৈতের মধ্যে থেকেও অদ্বৈতে থাকো কী করে? একটা ভজনে এ কথাগুলো দেওয়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় ভজনগুলো অনেকে গায় কিন্তু ভজনগুলো একটুকু ভাবে না। এটা কীরকম যেন, কতগুলি খাবার কিনতে পাওয়া যায় বাজারে, প্রায় অলমোস্ট রেডি, বাড়িতে এনে সেটাকে গরম করে তারপরে ব্যবহার করতে হয়, কিন্তু গরম না করে ব্যবহার করলে কিন্তু উল্টো ফল হবে। তো আমরা সাধুসন্ত মহাত্মার কাছ থেকে যেটা চয়ন করে নিয়ে আসি, সেটাকে যে নিজের মধ্যে ব্যবহার করবার যে পদ্ধতিটা, অর্থাৎ তাপ দিয়ে তাকে ব্যবহার করতে হয়। তপস্যার মাধ্যমে ব্যবহার করলে তাপ সৃষ্টি হয়, তাপ দিয়ে ব্যবহার করলে তবে তপস্যা হয়। তো তাপ দিয়ে ব্যবহার করলে গরম হলো, গরম হলেই এক্সপ্যানশন হলো, এক্সপ্যানশন হলেই আমাদের ভিতরে রিজিডিটি, স্টিফনেস, এই জড়তা, তমগুণ রজগুণ সরে গেল, তাহলে হবে না। তপস্যা বিনা আমাদের ভিতরে জড়তা, অলসতা এগুলো কাটবে না। আবার তপস্যাও গুরুর নির্দেশ ছাড়া করলে সেটা ফলবতী হবে না। আবার গুরুর নির্দেশ পালন করে যে ফল পাওয়া গেল সেটা আবার নিজে দখল করে রাখলে পরে তার প্রতিক্রিয়ার থেকে রেহাই পাওয়া যাবে না, সেটা আবার গুরুকে ফিরিয়ে দিতে হবে। ওইটি গুরু দক্ষিণা। পাকা আমি কাছে আমি বইয়ের পঞ্চদশ অধ্যায় থেকে আমরা তার ভাষণ আজকে কিছুক্ষণ শুনলাম। এই ভাষণটি আমরা আগেও শুনেছি, আজকে আমার কাছে বলতে পারি নতুন অর্থ নিয়ে এলো, আরো নতুন কিছু কথা ধরা পড়লো। শ্রুতিবিদ্যার পরিচয় হয়তো ভাষণ শুনতে শুনতে আমরা কিছুটা নিজেরা পাবো। আবার সেই নোট করার ব্যাপার একটা আছে। যেই ভাষণ শুনছি তার থেকে গুরুত্বপূর্ণ লাইন যা আমাকে হিট করছে, আমার খুব মনে ভালো লাগছে, এফেক্ট করছে আমাকে, তা আমরা নোট করার কথা বলি। আজকে খুব ভালো লাগছে, চ্যাটে দুজন, চ্যাট তো সবাই দেখতে পাচ্ছে, বিশ্বজিৎ এবং অম্লান এই দুজন পার্টিসিপেট করেছে। বিশ্বজিৎ বাবা ঠাকুরের একটি বাণী কোট করেছেন এখানে, নিজেকে জানে যে সর্বদুঃখ অতিক্রম করেছে সে, সে একটি বাণী নোট করেছে, তার ভালো লেগেছে। আর অম্লান প্রশ্ন রেখেছে যে বোধ, ভাব আর চৈতন্য এগুলোকে রিয়েল লাইফে কোনো এক্সাম্পল দিয়ে আমরা কি ডিফাইন করতে পারি? এছাড়া আরেকটি প্রশ্ন রেখেছে যে তত্ত্ব ইজ দ্য এসেন্স অফ অল থিওরি, ডক্ট্রিন, থিসিস এটাও ডিসকাস করা যেতে পারে। তাই এরকমই আমরা আশা করছি আপনারা যখন শুনবেন, আপনারা সব চ্যাটে টাইপ করা সম্ভব না, নিজেরা একটা খাতা, আমি যেরকম করি একটা খাতা পাশে রাখি, একটা কাগজ যা পাই তাতে যেগুলো হিট করে। আর খেয়াল করা যায় যে একটা বাবা ঠাকুরের বাণী বেশ কয়েকবার শোনার পরে আমাদের সেটা একটা রেজিস্টার হয়, তার অর্থবোধটা আমাদের মধ্যে জাগে। যেমন অর্থবোধটার সম্পর্কে কিন্তু বাবা ঠাকুর বলছেন যে অর্থবোধ না হলে কিন্তু আমাদের বিচার কাটবে না।
আমরা এই কথা বলতে বলতে আমরা ডিসকাশনে তো আসছি। তো যারা আমাদের ডিসকাশনে আমাদের গাইড করেন, সঙ্গে থাকেন, তাদেরকে, যারা লেখা দিচ্ছে, যারা পড়ছে, সবাইকে ক্যামেরায় আসতে অনুরোধ করছি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সংসারে থেকে নিজের থেকে বৈরাগ্য কারো আসবে না। তো আমাদের জ্ঞান ও বৈরাগ্য প্রয়োজন। বৈরাগ্য একটা ইম্পর্টেন্ট রোল আছে, কিন্তু সংসারে নিজের থেকে আসবে না বৈরাগ্য। সদ্গুরু সঙ্গ তার জন্য প্রয়োজন। আমি যে দুঃখে আছি তাও আমাদের বোধ হওয়া নিজের থেকে হতে চায় না। আর যারা যারা আমাদের গ্রুপে লিখছে, আমাদের অনুপ্রাণিত করছে এই লেখার দ্বারা, নিজেদের আরো আমাদের করছে, সকলকেই আমরা একজন নিজের যে রোলটা, এই যে গুরু ভক্তের যে আচরণ, এই আচরণ যখনই আমরা করছি, আমরা চারিদিকে চেয়ে না চেয়ে সকলকে অনুপ্রাণিত করে চলেছি। এই অনুপ্রাণিত করার মধ্যে দিয়ে আমাদের আনন্দ লাভ এবং আনন্দ বিতরণ, এই দুটোই হচ্ছে, কিচ্ছু আমরা মেটেরিয়াল কিছু এক্সচেঞ্জ না করে। আমি বলছি যারা যারা লেখা দিয়েছে, আমি একটু মেনশন তো করতেই হবে, আমরা গ্রুপ থেকেও একটু করব। সুজাতা, চম্পা, কান্তাপ্রিয়া, অনিন্দিতা, তোমরা সব চলে এসো প্লিজ, দেরি করলে হবে না, আমাদের সময় বেশি নেই। মুক্তি বসাক, কনক দাস, শান্তনু ঘোষ, রাজীব দা লেখা দেয়নি, একটা নোটিশ দিয়েছেন, নোটিশটা ইম্পর্টেন্ট একটা। তবে নোটিশটা একটু অপশনাল আছে, মানে কেউ যদি আমফানে ডোনেট করতে চান, রাজীব দা তার একটা মাধ্যম হতে পারে। তবে সুদর্শন দা একটা মেসেজ করেছেন, সেটা কিন্তু অপশনাল নয়, সেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। আমাদের শ্রদ্ধাঞ্জলির লেখা সবাইকে দিতে অনুরোধ করছি। বিশ্বজিৎ প্রশ্ন রেখেছে, সোমালি কতগুলো বাবা ঠাকুরের মৌলিক পয়েন্ট রেখেছে, সায়রী বসু, তনুশ্রী চক্রবর্তী, সমীর চক্রবর্তী একটি লেখা লিখেছেন। 14-15 জন লেখা দিয়েছে, আর এমনি নর্মাল ফিডব্যাক আরো 14-15 দিয়েছে, খুবই ভালো। কুনাল কি আছে? হ্যাঁ দীপ্তিশ, আমি আছি। খুব সংক্ষেপে একটু গুরু মাহাত্ম্য সম্পর্কে তুমি যদি কিছু, আজকে গুরু পূর্ণিমা আসছে, একটু গুরু হ্যাঁ মাহাত্ম্য দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ বাবা ঠাকুরের মুখে আমরা শুনেছি যে গুরুই আত্মা, আত্মাই গুরু। এই ঘনিষ্ঠ আপনজন, মানে যা আমাদের সত্য স্বরূপ, তা আমাদের সকলের হৃদয়েই বাস করছে। এই সচ্চিদানন্দ পরমেষ্ঠী গুরু ছাড়া জীবের আপন আর কেউ নেই। গুরু তো আত্মা, কাজেই আত্মা শূন্য বা গুরু শূন্য আমরা কেউ হতেই পারি না। এই আত্মা বোধে ভরা, বোধে গড়া কেবল জ্ঞানমূর্তি। তিনি স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ, সসংবেদ্য সানুভব দেব। কিন্তু এই জ্ঞানটা আমাদের মধ্যে পরিস্ফুট হবার অপেক্ষায় আছে, কারণ এই অপেক্ষাটা দূর করে দেন গুরু স্বয়ং তার স্বয়ং প্রকাশতা দিয়ে। আমাদের নিজস্ব কিন্তু কিছুই নেই, আমরা প্রত্যেকেই তার সত্তায় সত্তাবান, তার শক্তিতে শক্তিমান। কিন্তু মুশকিল হলো, যখন তার স্মৃতিটা আমরা হারিয়ে ফেলি, তখন পরস্পরের মধ্যে আমরা ভেদ দেখি। এই ভেদ বুদ্ধি, অহংকার, অভিমান যাই বলো, তা দূর হয় একমাত্র গুরুকে বরণ করলে। কিন্তু তাকে কিভাবে বরণ করব, এই একটা প্রশ্ন আসে। তো রূপে, নামে, ভাবে, বোধে এক বোধ বা পিওর এক্সিস্টেন্স কনসিয়াসনেস অভিব্যক্ত হয়ে চলেছে, এই কথাটি মেনে চলা। আর আমরা যে ভাষণেও শুনলাম, নিজের আত্মস্বরূপকে স্মরণ করে চলা প্রতি মুহূর্তে। কিন্তু মন বুদ্ধি এই মানার প্রচেষ্টায় বাধা দেবে, অনেক জাস্টিফিকেশন দেবে তাদের কল্পিত কল্পনাকে মেনটেন করার জন্য। কিন্তু বাবা ঠাকুরের কথা নিয়ে যদি রেগুলার চর্চা করি, এর মধ্যে বাস করি, তার ফলে এই দিকে একটা ইনক্লিনেশন আসবে, ধীরে ধীরে সর্ব অবস্থার মধ্যে গুরুকে মানবার একটা প্রবণতা আসবে, একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে। তখন আমরা দেখব আমাদের জীবনের প্রত্যেকটি অনুভূতির মূলে গুরুই আছেন। গুরু ছাড়া কোনো অনুভূতি সম্ভব নয়। গুরুকে মানলে তখন নানা প্রকাশের মধ্যে যে মানের তারতম্য দৃষ্ট হয়, সেগুলি দ্বারা আমরা বিব্রত হব না, বিচলিত হব না। কাজেই একের পর এক গুরুর রূপই আমাদের সামনে ফুটে উঠছে, সেই গুরুর মধ্যেই আলটিমেটলি আমরা মিশে যাব। তাকে স্মরণ করাই হলো আমাদের একমাত্র কাজ।
কিন্তু এই স্মরণ করাটা আমরা পারি না অভ্যাসের জন্য। মানে আমাদের এই অভ্যাসটা গুরুই কৃপা করে ধরিয়ে দেন। না মানার দরুন একটা দুঃখ অনুভব করি, ব্যর্থতার জন্য বারবার আমরা করুণাময় গুরুর কাছে প্রার্থনা জানাই। আমরা প্রত্যেকেই অভ্যাস অনুসারে চলি জীবনে। এই অভ্যাস ক্রমশ রূপায়িত হয় নূতন অভ্যাসের দ্বারা। সেই জন্য প্রথমেই আমাদের প্রয়োজন শিক্ষার। এই শিক্ষা লাভের জন্য যেটা একান্ত প্রয়োজন তা হলো সংযম বা ব্রহ্মচর্য। শিক্ষা আরম্ভ হবে ব্রহ্মচর্য দিয়ে, সংযম দিয়ে, তবে শ্রদ্ধা জাগবে। শ্রদ্ধা না জাগলে সত্যকে ধারণ করার শক্তিও আসবে না। তার ফলে অজ্ঞান মোহ বিকারও কাটবে না। আমাদের নিজেদের আগে তৈরি হতে হবে, গুণগ্রাহী হতে হবে, সকলকে আপন বোধে ভালোবাসতে হবে। কেননা তিনি ছাড়া দ্বিতীয় কেউ তো আমাদের সামনে আসছে না। এই জীবভাব থেকে উদ্ধার পেতে হলে গুরু ছাড়া আর কোনো গতি নেই। কাজেই গুরুই সেই পরম তত্ত্ব স্বরূপ, যিনি আমাদের এই দুর্গতির থেকে রক্ষা করতে পারেন। গুরুবাণী শুনে, গুরুর নির্দেশ শুনে সেই নির্দেশ পালন করাই হলো শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। গুরুর কখনো অভাব হতেই পারে না। গুরু নিত্য বর্তমান। মানে সমস্ত জগৎ তো চৈতন্যে ভরা। যা কিছু আমরা ধরছি, দেখছি, শুনছি, জানছি, সে সবই বোধেরই কতগুলি বৃত্তি। আমরা সকলেই গুরুর বক্ষে ছিলাম, আছি ও থাকবো। এই অখণ্ড বক্ষ থেকে, এই পরম শান্তির আশ্রয় থেকে আমরা কোনো দিনও সরে যেতে পারবো না। সেই সামর্থ্য আমাদের নেই। জয় সচ্চিদানন্দ গুরু, বাবা ঠাকুরের জয়। ধন্যবাদ সৈকত। গুরু ছাড়া কোনো অনুভূতি সম্ভব হয় না। খুব সুন্দরভাবে বললে, গুরু ছাড়া গতিও নেই, গুরুই একমাত্র সহায়। খুব সুন্দর। আমরা গুরুর সঙ্গে, গুরু সম্পর্কে শুনতে চাইছিলাম, আরো কিছু পেলাম তার সঙ্গে সঙ্গে। আমি বাপিদাকে একটু বলছি। আমি বলছি মানে এই যে জার্নিটা আমাদের চলছে, আমরা রোববার করে করে মিট করছি, তারপরে গ্রুপ একটা হয়েছে, গ্রুপটা কিছু ছিল না, গ্রুপের মধ্যে এখন বাবা ঠাকুরের কথায় ভরে গেছে। বাবা ঠাকুরের কথার সঙ্গে সঙ্গে ভিতরে ভক্ত মনে কিভাবে কাজ করছে, কিভাবে ভাবছি আমরা, সেগুলো একটু একটু শেয়ার করছি। আমি তো খুব ইন্সপায়ার্ড হচ্ছি। বাবা ঠাকুরের কোন কথা আমরা আমাদের ইন্সপায়ার করছে, এটা যদি আমরা তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি, বাপিদা আছেন আমাদের সঙ্গে, আমাদের তুষার আছে, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারি, খুব ভালো হয়। দেখো দীপ্তিশ, এই যে প্রচেষ্টাটা চলছে, এর সব থেকে বড় জিনিস হলো আমাদের প্রত্যেকের কাজ হিসেবে একটাই, যা কুণালও বলল, যে গুরু ভাবে, গুরু বোধে, গুরু কথায়, গুরু জ্ঞানে, গুরু ভজনে, যে কোনো প্রকারে, হেন তেন প্রকারে সমস্ত জায়গায় যথাসম্ভব যুক্ত থাকা। এবারে তুমি একটু সবসময় সম্বোধন করে বলো যে কয়েকজনের নাম করে, আলাদা বলে কিছু নেই গো। সবাই আমরা একই পথের পথিক। করিটা কি তাহলে? আমরা নিজেদের অভিজ্ঞতাটা ভাগ করে নিই। তুমি আজকে একটা কথা বললে, যেটা তুমি আগেও বলেছো, যে আজকে আমি ভাষণটা শুনলাম, এর আগেও বহুবার শুনেছি। প্রত্যেকবার যখন ভাষণটা শুনি, তখন আমার কাছে নতুন ভাবে অর্থবোধটা জাগে। আমাদের সবাই তাই, প্রত্যেকে আমরা তাই। তাই জন্য এখানে ছোট বড় বলে কিছু নেই। এবারে এই অর্থবোধ আমাদের ভেতরে আংশিক রূপে জাগছে, কেননা পূর্ণ বোধে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রচেষ্টার প্রসেস চলছে, তাই তো? প্রত্যেকবার আমাদের কাছে কিছু 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 বোধ জাগে। এটা সম্ভব হচ্ছে শুধু এই জন্যে যে যুক্ত আছি। তো সবাইকে একভাবে নিয়ে তুমি সম্বোধনটা করলে আমার মনে হয় সবাই আনন্দিত হবে। একটা কথা। আর একটা কথা, সবাই লেখাটা পড়ে আমি শুধু কি বলবো, মানে নির্বাক। ইট ইজ সো ইন্সপায়ারিং যে কিছু বলার নেই গো। এই জিনিস গুরু কখন কিভাবে প্রকাশিত হয়ে এরকম একটা ব্যবস্থা করে দিলেন, আর সেই ব্যবস্থায় আমরা যদি ডুবে থাকতে পারি এবং এই 1.5-2 ঘন্টা বেরিয়ে যাওয়ার পরেও যথাসম্ভব যদি পারি, তাহলে খুবই আনন্দ পাবো। এটা একটা অতি আনন্দের বিষয়। এখানে আমার ভাগ করতে কোনো নেই। দেখো, কুণালের কথা, বাবা ঠাকুরের নিজের গলায় শুনলাম আমরা যে ভজন, ভাষণ যেটা শুনলাম,
এই সমস্ত জিনিসের মধ্যে থেকে শুধু একটা জিনিস পরিবেশন করে আমি সরে যেতে চাই, বাকিদের শুনতে চাই, অম্লান ইত্যাদি আমাদের যারা আমরা সবাই আছি সবাই মিলে একটা শুধু কথা রাখছি যে মনো মন্দিরে কে গো তুমি বাজাও বাঁশি, হ্যাঁ তুমি আমার সাথে সাথে থাকো সব সময়, আমি তোমার দেখা পাই না, হ্যাঁ শয়নে স্বপনে জাগরণে স্বভাবে তুমি আছো। এইখান থেকে একটা অর্থ পেলাম যেটা শেয়ার করতে চাই কুণালের কথা থেকে, এইখান থেকে ভাষণ থেকে। এই জিনিসটা আমি লেখার মধ্যে ঠিক ক্লিয়ারলি পেলাম না, অনেকগুলো লেখা পড়লাম কিন্তু ক্লিয়ারলি পাইনি। আমরা যখন এইটা ইন্টারপ্রেট করি ব্যবহার জগতে আনবার জন্য, এই ইন্টারপ্রিটেশনে জিনিসটাকে বাইরে ইন্টারপ্রেট করি। আমি বলছি যদি আমরা একটা প্রস্তাব রাখছি, একটা কথা রাখছি যেটা এলো, যদি আমরা আমার ভেতরে যত রকমের রূপ নাম ভাব, বেশি তো ভাবের প্রকাশ হয় ভেতরে, এই সমস্ত রূপ নাম ভাবের সাথে যুদ্ধ না করে যে এইটা ঠিক এইটা ভুল, এইটা বাবা ঠাকুর বলেছেন এইটা করব, এটা বলেননি এটা করব না, এই যুদ্ধটা না করে আমি যদি ভুলেও বসাই ঠিকেও বসাই, কেননা তিনি যখন শয়নে স্বপনে জাগরণে স্বভাবে তিনি তার মধুর সুর বাজাচ্ছেন, এইটাকে আমি যদি এইভাবে নিতে পারি অন্তরে এবং বাইরে, তো আমাদের কষ্টটা বা আমাদের যে যে একটা ভাব যে আমাকে পাল্টাতে হবে, আমাকে ঠিক হতে হবে, আমার এই বোধের থেকে এই ভাবের থেকে বেরোতে হবে, এইটাতে কি কোনো সুবিধা হয়? আমি একটা কথা রাখলাম, একটু চিন্তা করে দেখো। বাবা ঠাকুর এই ভাষণে একটা জায়গায় বলছেন প্রতি পদে, প্রতি কাজে, প্রতি ভাবনায়, এই যে কথাগুলো, অর্থাৎ আমরা তো যা কিছু করি একটা ভাব আসে আমাদের ভেতরে, সেই ভাব থেকে নাম, নাম থেকে রূপ। কেমন আমি একটা বাড়ি তৈরি করব, একটা ভাব তৈরি হলো, জাস্ট আইডিয়া, সেই আইডিয়া থেকে তারপর আস্তে আস্তে কাজে নামলাম। এইটা একটু চিন্তা করে দেখো, এবারে বলো ভাই, আমি শুনবো এবার। অম্লান, তোমাদের থেকে শুনতে চাই, অম্লান মন খুলে বলতে পারো, এই যে আমরা চর্চা করছি আমাদের অন্তরে, আমাদের ব্যবহারে, জীবনে কি তার কোনো এফেক্ট আসছে? এটা আমার জানতে ইচ্ছে করে খুব। বাপিরা একটু আগেই বললেন যে এই বাড়ি তৈরি করছি এটাই একটা ভাবনা, এই ভাবনা থেকে অন্য অনেক রূপ বা নাম বা বিভিন্ন রকমের বোধ মনের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করবে, তার বেসিসেই আমরা আস্তে আস্তে এই ধরনের যে চিন্তা তার সঙ্গে আমাদেরকে নিজেদেরকে আর কি যুক্ত করতে পারবো। তো এভাবেই আমরা আস্তে আস্তে নিজেদের যে দোষ ত্রুটি গুরু নির্দেশিত পথে আমরা আস্তে আস্তে এগুলোকে সংশোধন করে এগোতে পারি। নিশ্চয়ই। হ্যাঁ অনিন্দ্য দাদা, বলো। আমি কিছু বলতে বলতে চাইছি। আহ কিছুটা হলেও অনুভব করতে পারি, মনে মনে কোথাও আনন্দ অনুভব করি যখন তার নির্দেশিত বাণী নিজের জীবনে কোথাও প্রয়োগ করতে পারি। যেমন কোথাও কিছু কিছু ক্ষেত্রে আহ আপন বোধে মেনে, সমবোধে, এক বোধে মেনে মানিয়ে চলার ক্ষেত্রে কিছুটা হলেও প্রয়োগ করতে পারি, কিছুটা, পুরোটা পারি না, পুরোটা মানার চেষ্টা করছি, কিন্তু কোথাও মনে থেকে একটু কিছু একটা আনন্দ, আনন্দের ভাব পাচ্ছি। আনন্দটা বেড়েছে তোমাদের, এইটা একটা। হ্যাঁ আরেকটা আমি বলতে পারি তোমাদের বেড়েছে, সেটা হচ্ছে এনার্জিও বেড়েছে। তোমরা বাবা ঠাকুরের সঙ্গে যে সময় কাটাতে, সেই সময়টাও বেড়েছে বাবা ঠাকুরের হ্যাঁ হ্যাঁ, বাণীগুলো। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেকটা অনেকটা ক্ষেত্রে ইন্সপায়ার হচ্ছি, আরো ইচ্ছা করছে আরো ঠাকুরের বাণীগুলোকে নিয়ে লিখে থাকতে, এবং অনেকটা সাহায্য করেছে, সত্যিই সাহায্য করেছে। আরো জানতে ইচ্ছা করে, আরো প্রয়োগ করতে ইচ্ছা করে, আরো লিখতেও ইচ্ছা করে, সেই ক্ষেত্রে অনেকটাই প্রয়োগ করতে পারছি। শুনলাম আজকে তোমরা এইটা নিজেদের জায়গা ভেবো, ভেবো না তোমরা অতিথি। হ্যাঁ, তোমরা নিজেরা এগিয়ে এসে বলো তোমাদের কথা। বাবা ঠাকুরের বাণীর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে জীবন। ফসল ফলবে জীবনে, বইতে নয়, জগতে আলাদাভাবে নয়, জীবনে খেলবে প্রথম ফসল। সেই ফসল অনেকে পাবে, ভাগ করে নিতে পারবো। পাকা আমি
কাঁচা আমি আমাদের বইটার নাম, যেটা নিয়ে আমরা চলছি। তুষার আমাদের সঙ্গে আছে। প্রশ্নটা হচ্ছে পাকা আমি অখণ্ড, বিশুদ্ধ অখণ্ড বোধ, এক বোধ। সেই পাকা আমির মধ্যে খণ্ড, অখণ্ড, খণ্ড, খণ্ড জীব কি করে এলো? কাঁচা আমি কি করে এলো? এই একটা প্রশ্ন কি করে তার সম্ভব হলো? আর তার সঙ্গে রিলেটেড প্রশ্ন আরো দুটি আছে, যে পাকা আমির বদ্ধ দশা, সে অহংকার আচ্ছন্ন হয়ে, অজ্ঞান আচ্ছন্ন হয়ে বদ্ধ দশা কি করে তার হলো? কাঁচা আমি এলো কি করে? তার বদ্ধ দশা হলো কি করে? এবং তার মুক্তির উপায় কি? এই আঙ্গিকে প্রশ্নটা আছে। যে পাকা আমি অখণ্ড, কাঁচা আমি খণ্ড, এই যে তুমি বললে, এই প্রশ্নটার মধ্যে কিন্তু উত্তর রয়ে গেছে। তুমি যদি কোনো কিছুকে অখণ্ড মনে করো, সে পাকা আমি বলেই বলো, কি ঈশ্বর বলেই বলো, কি আত্মা বলেই বলো, কি ব্রহ্ম বলেই বলো, কোনো কিছুকে যদি তুমি অখণ্ড বলে ধরো, মানো, তাহলে আর খণ্ড কোথা থেকে আসবে? তাহলে তো সেই এক আছে, দ্বিতীয় কিছু নেই, সে তো অখণ্ড। অখণ্ড মানে পূর্ণ। পূর্ণের মধ্যে তো আর অন্য কিছু থাকতে পারে না। অন্য কিছু থাকলে তো আর সে পূর্ণ হয় না, অখণ্ড হয় না, তাই না? তাহলে কাঁচা আমির মধ্যে এই যে খণ্ডটা, বা এই যে পাকা আমির মধ্যে এই যে খণ্ডটা, অর্থাৎ কাঁচা আমিটা বা জীব ভাবটা এলো কোথা থেকে? এটা তুমি বলছিলে। তার মানে ওই প্রশ্ন থেকে উত্তর রয়েছে, পাকা আমি অখণ্ড। তুষার, হ্যাঁ, এই যে তুমি বলছো যে প্রশ্নের মধ্যে উত্তর আছে, যে কাঁচা আমি মানে সে তো পাকা আমিকে অখণ্ড রূপে মানছে না, এটাই হয়তো সেই জন্যই সে কাঁচা আমি, এরকম বেরিয়ে আসছে কথাটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। সে সে অখণ্ডকে মানছে না, কিন্তু কাঁচা আমিটা আছে কি আদৌ? কারণ তুমি তো একটা জিনিসকে অখণ্ড বলে স্বীকার করছো, পাকা আমি অখণ্ড। তুমি যেই বললে যে পাকা আমি অখণ্ড, তাহলে তুমি পাকা আমি অখণ্ড স্বীকার করলে। তা পাকা আমি কি অখণ্ড যদি স্বীকার করো? মুখে উচ্চারণ করছি, স্বীকার করছি না, মুখে শুধু বাক্য উচ্চারণ হচ্ছে। সেইটা বলো। তাহলে তাহলে যাই হোক, তা এখন কথা হচ্ছে যে এলো কোথা থেকে খণ্ডটা, এই জীবভাবটা এলো কোথা থেকে? এখন মূল হলো ঈশ্বর থেকে। ঈশ্বরের যে বউ হবার কামনা জেগেছিল, তিনি ছিলেন এক, অখণ্ড। এবার তার যে বউ হবার কামনা জাগলো, এই কামনা থেকেই কিন্তু ভৌতিক সৃষ্টি হলো, এই জীব সৃষ্টি হলো, জগৎ সৃষ্টি হলো, সব সৃষ্টি হলো। এখন তিনি যে বউ হলেন অখণ্ডের মধ্যে, তিনি যে বউ হলেন, এই অখণ্ড যে বউ হলেন বা বউ রূপ ধারণ করলেন, এটা সত্যি সত্যি তিনি কিছুই কিন্তু অ্যাকচুয়াল হলেন না। কারণ তিনি নিজেকে বউ ভাবে কল্পনা করলেন, জায়গায় জায়গায় বউ ভাবে নিজেকে কল্পনা করলেন। তা কল্পনা করলেই তো সত্যি সত্যি তিনি কিছু হলেন না, কল্পনা করলেন। যেরকম আমি নিজেকে অনেক রকম কল্পনা করতে পারি বসে বসে এখন। আমি নিজেকে রাজা ভাবতে পারি, ভিখারি ভাবতে পারি, বা একজন যখন অভিনয় করছে স্টেজে, সে নিজেকে একরকম ভাবে ফুটিয়ে তুলছে। সে নিজে ওরকম নয়, কিন্তু সে একরকম ভাবে নিজেকে ফুটিয়ে তুলছে। যেরকম রোলে সে অভিনয় করছে, যেরকম রোল করছে, সেরকম ভাবে সে নিজেকে ফুটিয়ে তুলছে। ফুটিয়ে তুললেই তো আর সেটা হয়ে যাচ্ছে না। তা তিনি কল্পনা করে বউ হলেন। এই বউটা হয়েছে কি তার চিত্তাকাশে। সমগ্র জগৎটা বা সমগ্র যা কিছু সৃষ্টি হয়েছে সব তার চিত্তাকাশে হয়েছে। মনের মধ্যে তিনি নিজেকে বউ ভাবে কল্পনা করেছেন, আদপে তিনি কিছুই হন। সেই জন্য তিনি বউ হয়েও তিনি যা তাই রয়ে গেছে। তার একটু ভাগে কম পড়ে, তার পুণ্যত্বের হানি হয়নি। হ্যাঁ, এখন প্রশ্ন এখানে একটা আসে, এরকম ধরনের কথা বললে একটা প্রশ্ন আছে, তিনি বউ হয়ে তিনি নানা রকম জীবলীলার তিনি অভিনয় করছেন, তিনি জীবলীলা করছেন, তিনি অভিনয় করছেন নিজেকে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে তিনি তো লীলা করছেন, কিন্তু আমরা তো জীবত্বের বাঁধনে পড়ে গিয়ে আমরা তো দুঃখ কষ্ট ভোগ করছি, আমরা তো বাঁধন ভোগ করছি, কত রকম জ্বালা যন্ত্রণা ভোগ করছি। এই এই প্রশ্নটা এসে যায়। এখন সেখানে কথাটা হলো যে তুমি নিজেকে তার থেকে আলাদা ভাবছো। তিনি জীব সেজেছেন, তিনি তো সেজেছেন নানান ভাবে। তুমি তো তার থেকে আলাদা কেউ নয়। আলাদা করে তো কারোর কোনো পরিচয় নেই। এক তো তিনিই আছেন, তিনি নানান ভাবে খেলা খেলছেন, তিনি সুখের অভিনয় করছেন, দুঃখের অভিনয় করছেন। তুমি এটা মানছো না, তাই তুমি দুঃখটা ভোগ করছো। তুমি নিজের একটা আলাদা সত্তা কল্পনা করছো, তার থেকে তুমি নিজেকে পৃথক বলে মনে করছো। ধরো সমুদ্রের মধ্যে যত ঢেউ উঠেছে, সবকটা ঢেউ তো সেই সমুদ্রই, সাগরই, জল, আর তো কেউ না। কিন্তু কোনো একটা ঢেউ যদি বিদ্রোহ করে বলে আমার একটা আলাদা সত্তা আছে, আলাদা একটা পরিচয় আছে, সে যদি এরকম ভাবে নিজেকে পরিচয় দেয়, তাহলে কি দাঁড়ালো? তখন তাহলে সে সাগর হয়েও সে সাগর থেকে বিচ্যুত হয়ে রইলো, সাগরের মধ্যে থেকেও সে সাগর থেকে বিচ্যুত হয়ে রইলো। কিন্তু যেই মুহূর্তে সে ভাববে আমার তো আলাদা করে সাগর থেকে কোনো পরিচয় নেই, তখন কিন্তু সে সাগরই হয়ে গেল। তাহলে তাহলে আমরা কেউ দুঃখ ভোগ করছি না, আমরা কেউ বন্ধনগ্রস্ত হয়নি। আবার মুক্তি লাভের যে কামনা,
এটাও তার একটা লীলার মধ্যে পড়ছে। এই বন্ধনগ্রস্ত হওয়া, তারপরে সেখান থেকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাওয়ার, সে মুক্তি লাভের যে একখানা প্রচেষ্টা, তার জন্য যে সৎসঙ্গের আয়োজন, এইটা সবটাই কিন্তু তার লীলার মধ্যে পড়ছে, তার কল্পনার জগতের মধ্যে পড়ছে। অ্যাকচুয়াল কেউ বদ্ধ হয়নি, কেউ কোনো কারো মুক্তিও হবে না, মুক্তও হবে না নতুন করে। তিনি আছেন, নানানভাবে তিনি অভিনয় করছেন, শুধু তাকে মানার অপেক্ষায় রয়েছে। যেই আমরা তাকে মানতে শুরু করব, নিজের পৃথক অস্তিত্বটাকে আমরা যখন আর স্বীকার করব না, সবকিছু তো, এই যে বাবা ঠাকুর যে এই আজকে ভাষণের মধ্যে যে বললেন, অহংকার থেকে আমাদের টঙ্কারের চর্চা করতে হবে, টঙ্কারের চর্চা করতে হবে। অহংকারটা হলো নিজের এই পৃথক অস্তিত্ব বোধ। এই নিজের পৃথক অস্তিত্ব বোধটাকে যখন আমি স্বীকার না করে, যখন সবকিছুর মধ্যে আমি তাকে মানবো, তুমি তুমি বলে মানবো, সবই তুমি, এই দেহ তুমি, এই মন তুমি, এই প্রাণ তুমি, এই বুদ্ধি তুমি, যা কিছু চারপাশে আছে সব তুমি, আর তুমি আছো, তুমি নানান ভাবে খেলা করছো। তো এইটা যখন আমি মানবো, তখন অহংকার থেকে টঙ্কারে চলে আসলাম। এইভাবে মানতে 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 সবকিছুকে আমরা তাকে মানতে মানতে, সচেতন ভাবে মানতে মানতে, শুধু মুখের মানা নয়, সচেতন বোধে মানা। মুখের মানাতে কোনো কাজ হয় না, আমি তো মানি সব ঈশ্বর, আমি তো জানি সব ঈশ্বর, বা আমি তো মানি সব ঈশ্বর। শুধু মুখে বললে হবে না, আমি মানছি, আমার মনটা রয়েছে তার দিকে, সবকিছু যে তিনি, এটা আমি ভাবছি। তখন আবার অন্য কোনো ভাবনা আমার মধ্যে তখন খেলছে না, তাকেই ভাবছি সবকিছুর মধ্যে। ঠিক এরকম ভাবে সচেতন হবে, মনটা তার মধ্যে দিয়ে, অর্থাৎ সবকিছুতে তাকে ভাবতে ভাবতে যখন আমি বলছি আমি মানছি, এরকম ভাবে যখন আমি তাকে মানবো, মানতে 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 আমি আমার আমি যে একটা জীব, আমি একটা অমুক চন্দ্র অমুক বলে আমার একটা পরিচয় আছে, এটাই আমি ভুলে যাবো আস্তে আস্তে, আমি সেই হয়ে যাবো। তখন আমি পাকা আমিতে পরিণত হয়ে যাবো। টঙ্কারের মাধ্যমে আস্তে আস্তে আমি সেই অহংদেব আত্মা নামে চলে যাবো, যেটা আমি ছিলামই। এতদিন আমি, আমার আত্মবিস্মৃতি হয়েছিল। এই আত্মবিস্মৃতির রূপ খেলাটা তিনিই খেলেছেন, মূলে তিনিই খেলেছেন, আবার ফিরে আসার প্রচেষ্টাটাও তিনিই করেছেন। কারণ এটা লাস্টে গিয়ে তখন দেখা যাবে, যখন একজন কেউ আত্মজ্ঞান লাভ করবে, তখন সে দেখবে যে টোটাল খেলাটা তিনিই খেলেছেন। এর মধ্যে গুরুও কেউ ছিল না, শিষ্যও কেউ ছিল না। তিনি নিজেই নিজের গুরু হয়েছেন, নিজেই নিজে তিনি শিষ্য সেজেছেন। লাস্টে গিয়ে গুরু শিষ্য একাকার, সেখানে আলাদা করে আর গুরু শিষ্য বলে কাউকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সে একটা কথা আছে না, সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যের দেখা না। হ্যাঁ, তো সে সেই জায়গাটা চলে যাবে, শুধু মাঝখানে আছে কি মানার অপেক্ষা, মানার অপেক্ষা। ছোট্ট করে বলছি আরেকটু কথা, একটু বোঝার সুবিধার জন্য। এই যে অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান, এই যে চারটে কথা বলা হয়, হ্যাঁ, আমি ছোট্ট করে এটা বলছি। এই যারা অজ্ঞান মানে কি, যখন আমি নিজেকে জীব মনে করছি, অর্থাৎ তার থেকে আমি নিজেকে পৃথক বলে মনে করছি, আমার একটা আলাদা অস্তিত্ব আছে, আমার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, এই যখন মনে করছি, তখন আমি জীব মাত্র, অজ্ঞানে রয়েছি আমি। কিন্তু তারপরে যখন জ্ঞান, জ্ঞান মানে জ্ঞানাভাস, তারপরে যখন আমি কারুর কাছ থেকে শুনলাম, সেই গুরুর মুখ থেকে হোক, কি শাস্ত্র পড়েই হোক, কি কারুর কাছ থেকে আমি শুনলাম যে না, তোমার আলাদা করে কোনো পরিচয় নেই, তিনি আছেন, তিনি বহুরূপ ধারণ করেছেন। হ্যাঁ, সবকিছু তাঁরই পরিচয়। এটা যখন আমি জানলাম, এটা আমার একটা জ্ঞান, আমি এটা জানতাম না, এটা আমি জানলাম, আমার একটা জ্ঞান, অর্থাৎ এটা শ্রুত জ্ঞান বা প্রকৃত জ্ঞান। কিন্তু আমি এই বোধে প্রতিষ্ঠিত হলাম না, এটা আমি জানলাম। এই জানার পরে যখন আমি এইভাবে মানতে শুরু করবো, এইভাবে মানতে শুরু করবো, এই মানতে মানতে কিন্তু বিজ্ঞানে প্রতিষ্ঠা হবে, অর্থাৎ আমার আচরণের মধ্যে সেটা ফুটে উঠবে। হ্যাঁ, বিজ্ঞানটা হলো আচরণ। হ্যাঁ, অর্থাৎ আমি তখন ঈশ্বরবোধে সবকিছুকে মানতে শুরু করবো, অন্তরে বাইরে সবকিছু মানতে 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 মানতে, তখন একসময় দেখা যাবে আমি তার মধ্যে তলিয়ে গেছি, আমি আর আমার আলাদা করে কোনো পৃথক পরিচয় আমি আর খুঁজে পাচ্ছি না, আমি সেই আত্মবোধে প্রতিষ্ঠা হয়ে গেছি। হ্যাঁ, আমি সেই তিনিই হয়ে গেছি। তখন আমি চলে গেলাম সেই প্রজ্ঞানের ঘরে। এইভাবে আস্তে আস্তে উত্তরণ। জয় বাবা ঠাকুর। আমরা সবাই জানি গুর্বষ্টক স্তোত্রমটা শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য তারই দেখা বলবো না, সবই তার মধ্যে যে রিভেলেশন হয়েছিল গুরুর ওপরে, সেই রকমই একটা অপূর্ব স্তোত্র। আমরা সবাই এটা জানি, গানও হয় ভজনে, এটা গানও সব জায়গায় হয়, দিল্লিতে, কলকাতায়, সব জায়গায় হয়। তো সেইটা আমি এই স্তোত্রটা দীপ্তিশের বলার জন্য বিশেষ করে এই স্তোত্রটা ইনসিস্ট করছিল যে গুরু পূর্ণিমার আগে এই গুর্বষ্টকম স্তোত্রটা যদি আমরা একটু পাঠ এবং তার অর্থ বোধ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সবারই গুরু প্রণামের একটা অঙ্গ হিসাবে দেখতে হবে। সেইভাবে আমরা এটাকে আজকে পরিবেশন করার চেষ্টা করছি। আমি মধুজাকে বলবো, মধুজা একটা করে শ্লোক
বলবে একটা করে স্ট্যাঞ্জা, বলার পরে তার সেটা যে বাংলা অর্থ সেটা আমি আমার মতো করে বলবার চেষ্টা করব। তারপরে মধুজা আবার সেই শ্লোকটাকে আবার বলে তার পরবর্তী শ্লোকে আবার যাবে। তো আমি মধুজাকে বলছি, মধুজা দিদি তুমি শুরু করো। জয় বাবা ঠাকুর। এই অর্থবোধ আমরা মর্মার্থ উপলব্ধি করতে পেরে সমৃদ্ধ হব। শুরু করছি। শরীরং সুরূপং সদা রোগমুক্তং যশশ্চারু চিত্রং ধনং মেরুতুল্যম গুরোরঙ্ঘ্রি পদ্মে মনশ্চিন্ন লগ্নং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিম। তো এইটাতে আমি আমার মনে হয় যে গুরু আমাদের সর্বক্ষণের সাথী। আমরা গুরু সম্পর্কে সচেতন যদি নাও থাকি, গুরু আমাদের ধরে রয়েছেন, কারণ গুরু ছাড়া কোনো প্রকাশ, কোনো রকমের কোনো বোধ বা কোনো রকমের চেতনা কোনো কিছুই সম্ভব নয়। তো এই শ্লোকে বলছেন গুরুর অগ্নি পদ্মে মনশ্চিহ্ন লগ্নম, গুরুর পাদপদ্মে যদি আমাদের মন লগ্ন না হয় তাহলে সবই বৃথা, সবই বৃথা, সবই বৃথা, সবই বৃথা। তো এই যে ইয়েটা গুরুর অগ্নি পদ্মে মনশ্চিহ্ন লগ্নম, এইটা প্রত্যেকটি স্ট্রেঞ্জার শেষের দিকে, প্রত্যেকটি স্ট্রেঞ্জার শেষের দিকে আছে। তার কারণ ওই গুরু সব জায়গায় আমাদের প্রথম থেকে ধরে রেখেছেন, সেই কারণে এটা বারে বারে আসবে। তো এইখানে হচ্ছে এমন একজন, একটা পুরো মানুষের কথা বলছেন, যে মানুষ তার শরীর স্বরূপ খুব সুন্দর, সে দেখতে, খালি সুন্দর দেখতে নয়, সেই শরীরে কোনো রোগ নেই, কোনো রকমের রোগ নেই, এবং তার যশস চারুচিত্র, তার তিনি যে খুব সুন্দর এবং রোগমুক্ত, খালি তাই নয়, তার অনেক যশ, এত যশ, সেই যশের চারুচিত্র তৈরি হয়েছে। তারপরে তিনি নির্ধন নন, তার মেরুতুল্য ধন আছে। মানে আমাদের মানুষের জীবনে একটা বিশেষ লক্ষ্য থাকে যে আমরা নিরোগ হব, আমরা যশবান হব, যশস্বী হব, আমাদের অর্থের যেন কোনো রকমের কোনো ন্যূনতা না হয়, তাহলে আমাদের জীবন ধন্য। কিন্তু শঙ্করাচার্য বলছেন তোমার যদি এগুলো থাকেও, আর যদি গুরু পাদপদ্মে তোমার মন না থাকে, তাহলে এগুলো সবই বৃথা, এর কোনো মূল্য নেই জীবনে। পরের শ্লোক। কলত্রং ধনং পুত্র পৌত্রাদি সর্বং গৃহং বন্ধবাহ সর্বমেতদ্ধিয়াতম গুরোরঙ্ঘ্রি পদ্মে মনশ্চিন্ন লগ্নং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিম। তো এইখানে যে মানুষটি এত সুন্দর দেখতে, তার সবকিছু রয়েছে, সে রোগমুক্ত, তার যশের শেষ নেই, তার মেরুতুল্য ধন, তাতেই তো তার সম্পূর্ণতা হলো না। সে কি চায়? সে চায় একটা সংসার, খুব সুন্দর সংসার হবে। সেই সংসারের মধ্যে তার কলত্রং মানে স্ত্রী, পুত্র পৌত্রাদি বিবাহ হয়েছে, পুত্র সন্তান জন্মায়নি সেরকম, বা কোনো সন্তানই নেই, সেই দুঃখও তার নেই। তার পুত্র, আবার পুত্রের বিবাহ হয়ে গেছে, সেই পুত্রের আবার পুত্র হয়েছে। মানে একটা সংসারী লোকের যা চায়, এ সম্পূর্ণ জিনিসটা তার জীবনে আছে। তার গৃহ বান্ধব সব কিছু মিলে সে পরম সুখে তার সংসার করছে। কিন্তু সেই সংসারের এত সুন্দর, তার কোনো দুঃখ নেই, তার সবকিছু রয়েছে, তা সত্ত্বেও যদি গুরু পাদপদ্মে যদি ভর্তি না থাকে, শঙ্করাচার্য আমাদের বারে বারে এটাই বলছেন যে গুরু পাদপদ্ম যদি তোমার মন যদি তার মধ্যে লগ্ন না হয়, তাহলে তোমার জীবন একেবারেই বৃথা, কোনো
কাজের নয়। তার মানে গুরুকে নিয়ে তোমাকে তোমার জীবন গুরুকে নিয়ে সাজাতে হবে, গুরুর পাদপদ্মে তোমাকে সম্পূর্ণ রূপে আশ্রয় নিতে হবে। পরে আগের স্টেঞ্জে গুলো বলে তারপরে পরের স্টেঞ্জেটা বলো। প্রথমের গুলো বলে षडङ्गादि वेदो मुखे शास्त्रो विद्या कवित्वञ्च गद्यं सुपद्यं करोति गुरोरङ्घ्रि पद्मे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किं। তো এইখানে সেই মানুষটার সব রয়েছে, সে সুরূপ, তার রোগমুক্ত, তার যশ, তার প্রচুর সম্পত্তি, তার সংসার, সাজানো সংসার, কিন্তু তাতেই কি মানুষের মন ভরে? ভরে না। তার কি চাই? তখন তার জ্ঞান চাই, তার শাস্ত্রের প্রতি তার মানুষের তখন জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাতে তার তখন কি হয়? তখন সে শাস্ত্র পড়ে এবং শাস্ত্রকে অধ্যয়ন করে শাস্ত্রের ভেতরে কি আছে সেটা খোঁজার চেষ্টা করে। সেই মানুষটি যখন তখন কি হয়? তার ষড়ঙ্গাদি বেদ মুখে শাস্ত্রবিদ্যা, যে আমাদের বেদের যে ষড়দর্শন যে বেদ রয়েছে, সেই বেদগুলো যেমন শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টাকে বেদ বলা হয়। সেই বেদগুলো সম্পর্কে সে পারদর্শী এবং খালি তাই নয়, শাস্ত্রবিদ্যা, তার ভেতরের যে এসেন্স সেইটা এবং এই সমস্ত কিছু তার আছে, সে পাঠ করেছে খালি ওইখানেই সমাপ্ত হলো না, তার মধ্যে সৃজনশীলতাও আছে। কেন? সে নিজে পদ্য গদ্য সব করতে পারছে, এবং করতে পারছে তার মানে কি তিনি এত একজন মহাপুরুষ, প্রায় তিনি শাস্ত্রজ্ঞ, তিনি নিজে কবি, নিজে মানে গদ্য লিখছেন, সবকিছু করছেন, সৃজনশীলতায় তিনি পারদর্শী। তা সত্ত্বেও যদি তার গুরুপাদপদ্মে মতি না থাকে, শ্রীগুরু ছাড়া আর কোনো নান্য পন্থা, গুরু চরণাশ্রিত একমাত্র গুরু চরণ আশ্রয় করলেই আমাদের বিপদ মুক্তির সম্ভাবনা। এই যাই আমাদের থাকুক না কেন, কোনো কিছুই আমাদের জীবনে সেরকম কাজে লাগবে না। विदेशेषु मान्य सदेशेषु धन्यः सदाचारवृत्तेषु सक्तस्तथापि गुरोरङ्घ्रि पद्मे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किं। এবার ও যে লিখলো, এই যে সৃজনশীলতা যে ওর মধ্যে এলো, ও যদি ভাবে যে আমি সত্যি তো অনেক কিছু লিখছি, অনেক কিছু জানছি, এই সৃজনশীল যেটা সৃজন হলো সেটা কি? তার কি সত্যি কোনো ভিত্তি আছে, বা তার কি কোয়ালিটি? তখন বলছেন যে তার কোয়ালিটি আছে। কেন? তার এই যে সৃজনশীলতায় সে বিদেশে এসে মান্যতা পাচ্ছে, খালি তাই নয়, স্বদেশেও তাকে ধন্য ধন্য করছে, এবং তার আচরণের মধ্যে সদাচারী সে খালি যে বিদ্বান হয়েছে ওই ভাগাড়ে দৃষ্টি আর উঁচুতে ঘুরে বেড়াচ্ছে তা নয়, সে সেরকমই একজন মানুষ, মহৎ মানুষ, যার সৃজনশীলতায় বিদেশ মুখরিত, স্বদেশে ধন্য ধন্য হচ্ছে, কিন্তু সে সদাচারী। এমন একজন ভক্ত, একজন মানুষ, যে তারও গুরু পাদপদ্ম ছাড়া আর কোনো উপায় নেই, কারণ সবকিছুই আসলে গুরু স্পর্শ করে তবেই সেই তার জীবন ধন্য হতে পারে। এইখানে একটা ছোট ঘটনা মনে পড়ছে, কাকুলিয়াতে বাবা ঠাকুর একবার বলেছিলেন যে দেখো অনেক ঝড় আসছে, আরো অনেক ঝড় আসবে, কিন্তু খুঁটিটা ছেড়ে দিও না, খুঁটিটা ধরে রেখো। এই খুঁটি হচ্ছে গুরুচরণ আশ্রয়। পরেরটা
क्षामण्डले अशेष भूपालवृन्दै सदा सेवितं यस्य पादारविन्दम् गुरोरङ्घ्रिपद्मे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः কিম। তো এরকম যিনি মহাপুরুষ, যার এত সুদর্শন, ধনবান, অপূর্ব সংসারী, শাস্ত্রবিদ্যা, নিজে লেখেন, স্বদেশে মান্য, বিদেশে মান্যতা সবকিছু রয়েছে, তার তো সম্মান হবেই। এবং সেই কারণেই তার প্রতিপত্তি এমন যে ভূপাল বৃন্দ মানে পৃথিবীতে যত রাজারা রয়েছেন সব তাকে সেবা করছে, তার পাদপদ্ম এসে সেবা করছেন। এমন একজন মহাপুরুষ যিনি এই পৃথিবীতে অশেষ যে সমস্ত ভূপাল, একেবারে বিশাল ভূপাল বৃন্দ, দুটো ছোটখাটো রাজ্যের ভূপাল নয়, বিশাল বিশাল রাজা মহারাজা যার পাদপদ্ম সেবা করছেন এসে, সেই যে মহাপুরুষ, তিনিও গুরু পাদপদ্ম যদি তার স্মরণ থেকে সরে যায়, তার জীবনের আর কোনো অর্থ রইল না। यशश्चेद्गतं दिक्षु दान प्रतापात् यगद् वस्तु सर्वं करे यत् प्रसादात् गुरोरङ्घ्रिपद्मे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किम। এই যে মানুষটি এত সবকিছু রয়েছে, তার মধ্যে সেই তিনি দানশীল, তিনি এত দানশীল যে সমস্ত পৃথিবীর মানুষ তাকে সম্মান করছে, তিনি দানী। কিন্তু এমন তার দান, ওই যে দান খালি এই সামান্য দান নয়, তার ক্ষমতা যে সে জগৎ বস্তু সব দান করতে পারে। জগৎ বস্তু তার কৃপায় তার পক্ষে সম্ভব দান করা। এমন একজন মহারাজাধিরাজ, মহাপণ্ডিত এবং কবি, অপূর্ব দর্শন, সেই যে মানুষ তিনি গুরু পাদপদ্মে যদি না থাকে, ওই একই কথা, তাতে তার জীবনের কোনো কিছুই কোনো অর্থ রইল না, যদি গুরু পাদপদ্ম থেকে তার বঞ্চিত হন। न भोगेन योगे न वा वाजी मेधे न कान्ता सुखे नैव वित्तेषु चित्तम् गुरोरङ्घ्रिपद्मे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किम। এইখানে তার আরেকটা পরবর্তী, যেটা বাবা ঠাকুর যেমন বলছেন যে মানুষ থেকে দেবতা, দেবতা থেকে মহাপুরুষ, তারপরে দেবতা, এই যে ক্রমশ প্রোগ্রেস, এইখানে দেখা যাচ্ছে তিনি এসে তার প্রোগ্রেসে তার চিত্তটা এত শুদ্ধ হয়েছে, সেই চিত্তর মধ্যে ভোগবৃত্তির লেশ মাত্র কিছু নেই। যেহেতু ভোগবৃত্তির লেশ নেই, যেমন বাবা ঠাকুর বলতেন, আমি তো অসাধু হইনি, সাধু হতে যাব কেন, সেই রকম তার যেহেতু তার ভোগ স্পৃহা নেই, তার আর যোগ করে সাধন করে চিত্ত শুদ্ধ করার, চিত্ত তো শুদ্ধই আছে, সুতরাং তার মন ভোগেও নেই, যুগেও নেই, বাজি মেধে মানে অশ্বমেধেও নেই। কেন কি তিনি, তার মনটা চিত্ত একেবারে পবিত্র চিত্ত হয়েছে, তার কান্তা সুখে তার চিত্ত নেই, বৃত্ত মানে তার সমস্ত রকমের সংস্কার, চিত্ত হচ্ছে সংস্কারের ভান্ডার। সেই সংস্কারটা এমনি আমার কিছুতেই চিত্ত আমি দেখাতে পারি, বা হতে পারে যে এটা আমি পছন্দ করছি না, এটা আমাকে লুব্ধ করছে না, কিন্তু আমার ভেতরে সংস্কার রূপে বীজ থেকে যেতে পারে। এই জায়গায় বলছেন তার চিত্ততে নেই, মানে সংস্কার কমপ্লিটলি একেবারে শান্ত হয়ে গেছে, সংস্কারের বীজ পর্যন্ত জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তিনি একজন কি, তিনি তো মহাপুরুষ, তিনি তো সাধু মানুষ,
সে মহাপুরুষ যার চিত্তের সংস্কার পর্যন্ত ধুয়ে মুছে পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মারও যদি গুরু পাদপদ্মে তার গতি না থাকে, সেই সব কিছুই বৃথা। আসল বস্তুটা হচ্ছে গিয়ে গুরু পাদপদ্ম আশ্রয়, এছাড়া আর কোনো কিছুর দ্বারা, কোনো লব্ধ বস্তুর দ্বারা তার কোনো সময়ে কোনো মানুষের জীবনের আসল যে উদ্দেশ্য, যে গুরুর সঙ্গে মিলিত হওয়া, সেটা সম্ভব নয়। নেক্সট। अरण्येन वा स्वस्य गेहेन कार्ये न देहे मनो मे वर्तते त्वन्नर्घे गुरोरङ्घ्रि पद्मे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किं। তিনি, তার দেহবোধ নেই, তিনি মুক্ত পুরুষ, তার দেহেতে মন নেই, আর তার গেহেতে মন নেই, তার অরণ্যে অরণ্য গেহ দেহ সব একাকার হয়ে গেছে। কারণ কি? তার এইসব জায়গায় কিছু মন নেই। তিনি কি তাহলে? তিনি মুক্ত পুরুষ, তার দেহবোধই নেই। একটা মনুষ্য জীবনের চরম অবস্থায় পৌঁছেছেন, এরপরে আর কিছু নেই। সেই হেন মানুষও তার কিন্তু পতন হতে পারে যদি গুরু পাদপদ্ম না ধরা থাকে। শুধু সেই গুরু, যে গুরু আমাদের আপন আত্মার আত্মা, সেই গুরুর সঙ্গে যতক্ষণ পর্যন্ত তুমি একেবারে কমপ্লিটলি মার্জ না হয়ে যাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত গুরু পাদপদ্ম থেকে আমাদের বিচ্যুতি হলেই আমাদের আর নিরাপদ জায়গা কিছু নেই, কোথাও নিরাপদ নেই। আমরা যতই যাই করি না কেন, যাই পাই না কেন, যেভাবেই আমরা তপস্যায় নিজেকে প্রতিষ্ঠিত করি না কেন, কোনো জায়গায় নিরাপদ নয়। একমাত্র গুরু পদাশ্রয় একমাত্র জায়গা, যে জায়গাটা আমরা নিরাপদ, এবং যে জায়গাটা পৌঁছলে পরে আমাদের জীবনের সার্থকতা, তখন গুরু আমাকে আপন করে নিজের মধ্যে নিয়ে নেবেন। এই হচ্ছে গুরু স্তোত্রের, এই যে গুরুবষ্টকমের শঙ্করাচার্যের, উনি এই জিনিসটাই বোঝাতে গিয়ে এই অপূর্ব স্তোত্রটা আমাদের কাছে দিয়েছেন। গুরুই নিজেই দিয়েছেন। কেন কি? গুরু তিনি না দিলে আমরা পাবো কোথা থেকে? এবং তিনি নিজে দিয়েছেন খালি নয়, প্রত্যেক স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্টেজ থেকে লাস্ট স্টেজ পর্যন্ত তিনি কিন্তু আমাদের ধরে রয়েছেন। তিনি যেহেতু আমাদের ধরে রয়েছেন বলে আমরা আছি, তা নাহলে তাকে যেই মুহূর্তে আমরা স্মরণ থেকে, আমাদের মনন থেকে সরিয়ে দেব, আমাদেরও কোনো অস্তিত্বের কোনো আর ভ্যালু থাকবে না। লাস্টে বলছেন, এই গুরুবষ্টকম যে পাঠ করবে সেই পুণ্যদেহী। এই গুরুবষ্টকম সম্পর্কে প্রত্যেকটি এতেই শাস্ত্রতেই আমরা দেখি, যখন গীতা শেষ হলো তখন গীতা মাহাত্ম্য থাকে, সেই রকম এই গুরুবষ্টকমের এটা হচ্ছে মাহাত্ম্য। কি বলছেন? যে এই গুরুবষ্টকম যে পুণ্যবান প্রত্যেক দিন পাঠ করবে, সে জ্যোতি হোক, ভূপতি হোক, ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, কোনো কিছু আসে যায় না। সবাইকে, গৃহ হলেও জ্যোতি হলেও সবাইকে এই গুরুবষ্টকম যদি পাঠ করে সে পুণ্যদেহী, তাহলে একমাত্র তার পক্ষে সম্ভব, যেটা আমরা চেষ্টা করছি, যে গুরু বাক্যে আমাদের মনটা লাগানো। গুরু বাণীতে বাবা ঠাকুর এত কিছু আমাদের কাছে দিয়েছেন, সেই যে জিনিসটার মধ্যে আমরা আমাদের মনটাকে যে প্রবিষ্ট করাবো, এই প্রবিষ্ট করাতে গেলে একমাত্র গুরুর মহিমা কীর্তন, গুরু পাদপদ্ম আশ্রয়, তা করলেই তার বাণীর মধ্যে আমাদের মনটাকে আমরা প্রবেশ করাতে পারবো। সেটাই হচ্ছে গুরু রুক্ত বাক্যে মান ইয়স্যা লগ্নম। তার কি হবে? সে পুণ্যদেহী, সেই যে গুরুবষ্টকম ইয় পঠেত পুণ্যদেহী যতির ভুবতি ব্রহ্মচারী চ গেহি লভেদ বাঞ্ছিতার্থম পদং ব্রহ্মসঙ্গম। এই ব্রহ্মসঙ্গম পদ হচ্ছে আসল বাঞ্ছিতার্থ। প্রত্যেকটি মানুষের জীব ব্রহ্ম জীব হয়েছেন,
শিব জীব হয়েছে, জীব আবার গিয়ে সে ব্রহ্মেতে লীন হবে। এই সাইকেলটা যখন শেষ হবে তখন মানুষের জীবন একটা তার যে উদ্দেশ্য, যে কারণে এই পৃথিবীতে আসা বা প্রকাশ হওয়া, সেই প্রকাশ হওয়া আবার সেই অপ্রকাশের মধ্যে গিয়ে কমপ্লিট মার্জ হয়ে যাওয়া, এটাই মানুষের জীবনের উদ্দেশ্য। সেটা সার্থক হবে যদি এই গুরবস্তকমটা আমরা পাঠ করি। এবার গুরবস্তকম পাঠ মানে লিটারেলি পাঠ নয়, এই প্রত্যেকটি যে স্টেজ রয়েছে সেই স্টেজগুলো সঙ্গে আমি কোথায় রয়েছি এবং সেইগুলোকে বিচার করে করে আমার গুরু পাদপদ্ম কোথায় আছেন, আমার মন কি ওখান থেকে সরে যাচ্ছে না যাচ্ছে না, এই বিষয়ে সম্পূর্ণ সচেতন নিরন্তর হতে 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 গুরু কৃপায় আমরা তার শ্রীপাদপদ্মে স্থান পেতে পারি। জয় শ্রী শ্রী বাবা। সুবীর ঠিক কাকাকে আছে। ধন্যবাদ তো দিতে সেইভাবে মন চাইছে না। আমাদের সবার অভিপ্রেত যে কথাগুলি, যেগুলি আমাদের মনের মধ্যে অনেকটা জুড়ে থাকার কথা, সেই কথাগুলো এই স্তোত্রটির মধ্যে আমরা পাচ্ছি, যার সরলার্থ করে বললেন সুবীর কাকা। মধুজা, তুমি কি খুব ছোট করে, আমাদের সময় কম, ভজনের মতো করে পরিবেশন করবে এটি? হ্যাঁ হ্যাঁ, আজকে ভজনটা পরিবেশন করতে এই মর্মার্থ শোনার পর সম্পূর্ণ অন্যরকমই লাগছে এবং এটা প্রতিনিয়ত জীবনে প্রয়োগ করা এবং সেটাই হবে লক্ষ্য। শুরু করছি। শরীরং সুরূপং সদারোগমুক্তং यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवाः सर्वमिताभिजातम् गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं षडङ्गादिवेद मुखे शास्त्रविद्या कवित्वं च गोद्यं सुपद्यं करोति गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं विदेशेषु मन्यः सदेशेषु धन्यः सदाचारवृत्तेषु सक्तस्तथापि गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं शामण्डले अशेष भूपालवृन्दै सदा सेवितं यस्य पदारविन्दं गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं यशश्चिद्गतं दिक्षु दान प्रतापाद् यगद्वस्तु सर्वं करे यत् प्रसादात् गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं न भोगे न योगे न वाजिमेधे न कान्तसुखे नैव वित्तेषु चित्तं गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं
किं ततः किं ततः किम् अरण्येन वा स्वस्य गेहेन कार्ये न देहे मनो मे वर्तते त्वन्नर्घे गुरोरङ्घ्रे पादमे मनश्चिन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किम् गुरोरष्टकं यः पठेत् पुण्यदेहि यतिर्भूपतिर्ब्रह्मचारी जगेहि लभेत् वञ्चितार्थं पदं ब्रह्म संज्ञं गुरोरक्तवाक्ये मन यस्य लग्नं शरीरं स्वरूपं सदा रोगमुक्तं यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं गुरोरङ्घ्रे पादमे मनश्चिन्न लग्नं ततः किं 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 ततः किम् ओम জয় বাবা ঠাকুর। সামনে গুরু পূর্ণিমা আসছে, শ্রদ্ধাঞ্জলি গুরু পূর্ণিমা পার্টিসিপেট করো। অন্তরে আমরা সবাই চাইবো বেশি করে স্মরণ মনন করতে। আজকে এখানে শেষ করতে হবে আমাদের। সকলকে প্রণাম, গুরু স্মরণ করে শেষ করছি। জয় বাবা ঠাকুর, জয় গুরু, জয় গুরু, জয় বাবা ঠাকুর, 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 জয় শ্রী বাবা ঠাকুর, জয় 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 বাবা ঠাকুর।